2 দিন পর পর কিছু বুদ্ধিজীবী বা কিছু জ্ঞান পাপী বাংলাদেশে এই বিতর্ক উঠায় যে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম না, মূর্তির পূজা হয় শিরিকের দ্বারা, এর দ্বারা শিরিক জিন্দা থাকে, এজন্য মূর্তি পূজা নিষিদ্ধ, তাই মূর্তিও নিষিদ্ধ, কিন্তু ভাস্কর্যে কোনো সমস্যা নাই। যদি জিজ্ঞেস করেন মূর্তি কি আর ভাস্কর্য কি, বলবে যেইটার পূজা দেয় ওইটা হলো মূর্তি, যেইটার পূজা দেয় না কিন্তু রাস্তার কোনায় দাঁড় করায় রাখলে অমুক দলের রাজনীতি চাঙ্গা হয়, অমুকের আব্বার ছবি, তমুকের দুলাভাইয়ের ছবি, তমুকের শালার ছবি, এগুলো বড় বড় করে দেশের মধ্যে বানায় রাখলে তাও নিজের বাপের পয়সা দিয়া না, জনগণের করের টাকা দিয়া। রাস্তা ভাঙলে ভাঙুক, ঢাকায় মশা বাড়লে বাড়ুক, বৃষ্টিতে পানি জমলে জমুক, অন্তত তমুকের বাপেরা, তমুকের দুলাভাইরা, তমুকের শালার মূর্তি দেশে টানায় রাখলেই বাস কাজ হয়ে যাবে। যদি এগুলোর কেউ পূজা করে না, এজন্য মাসালাগত কোনো সমস্যা নাই। কথা কি এটা সত্য না পুরাই ভণ্ডামি? কেন? কারণ যদি এভাবে ছবি বানানো যেত, উম্মত আর কারো ছবি না বানালো, যত গরিব হোক, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি বানিয়ে নিজের ঘরে টানিয়ে রাখতো এবং মহব্বতের সঙ্গে সকাল দুপুর বিকাল সেটা দেখতো আর দিল থেকে দোয়া করতো এবং বাচ্চাদেরকেও এটার প্রতি আগ্রহী হওয়ার জন্য তারা সবক দিত। যেখানে নবীর শানে, সাহাবীদের শানেই উম্মত এই কাজ করে নাই, সেখানে কোনো রাজনৈতিক নেতা, সাধারণ কোনো ব্যক্তির শানে এটা করার কোনো প্রশ্নই আসে না। এজন্য আজকে বাসায় গিয়ে প্রয়োজন ইতিহাস পড়েন। নবী যখন মক্কা বিজয় করেছিলেন, কাবায়ও যখন 360টা মূর্তি ছিল, এই 360টা সবগুলো কিন্তু মূর্তি ছিল না। মনে রাখা দরকার, আমাদের সিরাত চর্চা বা নবীর জীবনের চর্চা শুধু যাতে কোনো মাসের সঙ্গেই সীমাবদ্ধ না থাকে। কারণ আল্লাহ রসুলকে আমাদের লাগবে, সারা বছর লাগবে, প্রতিটা মাসে, প্রতিটা সপ্তাহে, প্রতিটা দিনেই লাগবে। আমার কোনো মাস যদি নবীর অনুসরণ ছাড়া কাটে, সেই মাসে আমার জন্য কিয়ামতের দিন বড় পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যেহেতু এই সময় আল্লাহ রসুলের অনেকগুলো বিষয়ে সম্পৃক্ততা আছে, তো কোনো একটা উপলক্ষ সামনে আসলে আলোচনা করাটাও সহজ হয়। এজন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলের জিন্দিগি নিয়ে ধারাবাহিক আলোচনা করতে থাকব। এর মধ্যে সবার আগে যে বিষয়টা একজন মহাব্বতকারী জানতে চায়, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। যদিও বাহ্যিক সৌন্দর্য এমন জিনিস যেটার ক্ষেত্রে চাইলেও অনুসরণ করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকৃতি যেমন ছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ যেমন ছিল, আমরা চাইলেও আমাদের চেহারা অঙ্গ প্রত্যঙ্গকে ওই সাইজের বা ওই আকৃতির বানাতে পারবো না, এটা আমাদের সাধ্যের কথা না। কিন্তু এরপরও যে যাকে মহব্বত করে, সে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করে, তার প্রতিটা জিনিস যেটা অনুসরণ করা সম্ভব সেটাও জানতে চায়, যেটা অনুসরণ করা সম্ভব না মহব্বতের খাতিরে সেটাও জানতে চায়। ওই যে অনেকে আছে তুরস্কে কখনো গেলে তুরস্কের মিউজিয়ামে সংরক্ষিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক দেখতে যায়। কেন? সেটা দেখার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে? এটা দেখলে কি ফরজ পালন হবে না সুন্নত পালন হবে? না, মহব্বত এত নীতি কথা মেনে চলে না, মহব্বতের বিষয়টাই আলাদা বটে। এজন্য মহব্বতকে স্বাভাবিক নিয়ম নীতির ভেতর ফেলা যায় না। তো যারাই নবীকে ভালোবাসে, স্বাভাবিক তো এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা জিনিস সম্পর্কেই জানার আগ্রহ তাদের ভেতরে থাকবে। এর মধ্যে আল্লাহ রসুলকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছিলেন, বাহ্যিক সৌন্দর্য, আধ্যাত্মিক সৌন্দর্য তো আছেই, বাহ্যিক সৌন্দর্য এত বেশি দিয়েছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তো সেই প্রসিদ্ধ কবিতাই বলেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে আমার চোখ কখনো দেখেনি, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। ইউসুফ আলাইহিস সালামের জন্মের কথা তো তিনি জানতেন, এরপরও তিনি বলছেন আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। আপনি সৃষ্টি হয়েছেন সব ত্রুটি থেকে, সব অপূর্ণতা থেকে এমনভাবে মুক্ত হয়ে মনে হচ্ছে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। কেউ যদি নিজে নিজেরটা বেছে নেয়, সবচাইতে ভালোটাই বেছে নেবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য এতটা পারফেক্ট ছিল, তিনি বলছেন যেন মনে হচ্ছে আপনি সৃষ্টি হয়েছেন ঠিক সেভাবে যেভাবে চেয়েছেন আপনি নিজে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শুনে রাগ করলেন না, প্রতিবাদও জানালেন না, অথচ নবীর সামনে কোনো অন্যায় হলে আল্লাহ রসুল কখনোই চুপ থাকতেন না। এমনকি তার প্রশংসায় বাড়াবাড়িও তিনি সহ্য করতেন না। সহিহ হাদিসে আছে, নবী বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। উম্মত খবরদার, আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না। নেতাদের তো যত তেল মারে তত খুশি হয়,
ওর ভেতর যা নাই এটা যদি বলেন আরো বেশি খুশি হয়। ওর চরিত্র খারাপ যদি বলেন চরিত্র খারাপ, তাহলে আপনার খবর আছে। আর যদি বলেন ওর চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপনার কপালে আগামী দিনে ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন, খবরদার আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না। কেন? কারণ খ্রিস্টানরা ধ্বংস হয়েছিল এ কারণে তারা নবী ঈসা আলাইহিস সালামের শানে প্রশংসা করতে গিয়েই বাড়াবাড়ি করেছিল। বাড়াবাড়ি করতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা চিন্তা করেছে আল্লাহর গোলাম বললে, গোলাম, আরে গোলাম তো স্বাভাবিক জিনিস, এটা নবীর শানে অমর্যাদা হয়, এজন্য নবীকে আল্লাহর পুত্র বলেছে। সুতরাং আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, ফাইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর একটা গোলাম এবং তার রাসূল। আমার 1 নম্বর পরিচয় গোলাম, 2 নম্বর পরিচয় রাসূল। সুতরাং তোমরাও আমার প্রশংসা করতে গেলেও সবার আগে এটা বলে নিবা, তিনি আল্লাহর গোলাম এবং তিনি আল্লাহর রাসূল। এই গোলাম পরিচয় ভুলবা না। আমাকে কখনো আল্লাহর বেটা বা নাউযুবিল্লাহ এই জাতীয় কিছু কথা বলা তো দূরের কথা, আমি যে গোলাম এই পরিচয়টাও তোমরা কখনো দিতে দ্বিধা করবা না। এমনকি আল্লাহ রাসূলের হাদিসে আছে, তিনি বলেন, তোমরা বলবা না আমি ইউনুস নবীর চাইতে উত্তম। কেন? আমার নবী কি ইউনুস নবীর চাইতে উত্তম না? খালি কি ইউনুস নবী নাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সবার চাইতে আমার নবী বেশি মর্যাদাপূর্ণ না? এটা তো কোরআন দ্বারাই প্রমাণিত, আল্লাহর বাণী দ্বারাই প্রমাণিত। এমনকি আল্লাহ তাআলা নিজেই জানান, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। 3 নম্বর পারা খুলেন, প্রথম আয়াতই এটা। রাসূলদের একজনকে আরেকজনের উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। হ্যাঁ, ঈমান আনার ক্ষেত্রে ভাগাভাগি করা যায় না। অনেকে 2 আয়াতের মধ্যে প্যাচ লাগিয়ে ফেলে। সূরা বাকারার শেষ রুকুর আয়াত নিয়ে আসবে, এনে আপনাকে দেখাবে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এই আয়াত দেখিয়ে বলবে, এই দেখ আল্লাহ বলে দিলেন মুমিনদের কথা হলো আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। কাশিমপুর কারাগারও এক ভ্রান্ত দল পেয়েছিলাম, আমাকে এই আয়াত দেখিয়ে বলছে, এই যে আপনারা হুজুররা বলেন আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী, এটা ভুয়া কথা। বললাম নাউযুবিল্লাহ, ভুয়া কথা কিভাবে? একদম সূরা বাকারার শেষ রুকু খুলে দেখিয়ে দিচ্ছে। এই যে আল্লাহ বলে দিলেন ইমানদারদের কথা কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই প্রসঙ্গে আল্লাহ জানালেন ইমানদারদের কথা হলো আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। এই যে আপনারা পার্থক্য করেন, একজন বেশি শ্রেষ্ঠ আর একজন কম শ্রেষ্ঠ পার্থক্য করেন, তাহলে আপনারা তো আল্লাহর চাইতে বেশি বুঝেন, আপনারা ভণ্ড হুজুর। আমি বললাম, আচ্ছা এটা কোন সূরার আয়াত? সূরা বাকারার আয়াত। ঠিক আছে, 3 নম্বর পারার প্রথম আয়াতটা বের করো, এটাও সূরা বাকারার আয়াত। কি আছে? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন আমি এক রাসূলকে আর এক রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবং উদাহরণ দিয়ে আল্লাহ বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ, কেউ কেউ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যেমন নবী মুসা আলাইহিস সালাম। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আল্লাহ তাদের অনেককে অনেক উঁচু মর্যাদায় আসীন করেছেন। তো এখন 2 আয়াত মিলাও। কোরআন তো এক আয়াত কখনো আর এক আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হবে না, যে এই আয়াতে বললো একটা আর এক আয়াতে বললো উল্টাটা, সম্ভবই না। তাহলে এক জায়গায় পার্থক্য করতে না করা হলো, আর এক জায়গায় আল্লাহই পার্থক্যের কথা জানিয়ে দিল, তাহলে 2টা মিলায় বোঝো। তাহলে বুঝবা কিভাবে? কারণ ওই যে আয়াতটা সূরা বাকারার শেষ রুকুর আয়াত, আগের অংশ পরের অংশ দেখলেই বুঝে আসে। সেখানে আল্লাহ বুঝিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে আমরা ভাগাভাগি করি না, ইহুদিরা করে, খ্রিস্টানরা করে। যেমন ইহুদিরা নবী মুসাকে মানে, নবী ঈসাকে মানে না। খ্রিস্টানরা নবী মুসাকেও মানে, নবী ঈসাকেও মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানি, মুসা আলাইহিস সালামকেও মানি, ঈসা আলাইহিস সালামকেও মানি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী সব রাসূলকে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলের উপর আমরা ঈমান রাখি। তা আল্লাহ সূরা বাকারার শেষ রুকুতে শিখিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে কোনো ভাগাভাগি করা যাবে না। কিন্তু মর্যাদাগত ভাগাভাগি এটা আমার আল্লাহরই দেওয়া ঘোষণা। তাহলে নবী কেন বললেন আমাকে ইউনুস নবীর চাইতে উত্তম বলবা না? তিনি কি উত্তম ছিলেন না? অবশ্যই ছিলেন। তো বলতে কেন নিষেধ করলেন? যে কারো সামনাসামনি প্রশংসার ক্ষেত্রে কিছু সীমা রক্ষা করতে হয়। অনেক কিছু বাস্তবতা হলেও এটা সামনাসামনি বলাটা সুন্দর দেখায় না, এজন্য আল্লাহ রাসূল আদব শিখিয়ে দিচ্ছেন। না হলে তিনি নিজের মুখেই তো বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ হব কিয়ামতের দিন। আর এটা কোনো গর্ব করে বলছি না, এটা বাস্তবতার ঘোষণা। এমনকি এখানেও আদব দেখেন, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালামের চাইতেও শ্রেষ্ঠ? আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালামের চাইতেও শ্রেষ্ঠ?
কিন্তু নবীর বাক্য কি? আমি আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হব। কেন? বললেই তো পারেন যে আমি আদম থেকে নিয়ে সব মানুষের চাইতে শ্রেষ্ঠ হব। আদব কাকে বলে দেখেন, আদম আলাইহিস সালাম তো পিতা, আদি পিতা না, সকলের পিতা না? বাপের সঙ্গে তুলনা চলে না। এমনকি বাপ যদি আপনার চাইতে মর্যাদার বিচারে নিচেও থাকে, হতেই পারে আপনি অনেক শিক্ষিত, আপনার বাপ এত শিক্ষিত না। আপনি অনেক পয়সাওয়ালা, আপনার বাপ এত পয়সাওয়ালা না। আপনি অনেক বড় নেতা, আর আপনার বাপ কোনো চেয়ারম্যান মেম্বারও না, হতেই পারে। কিন্তু তারপরও যত যাই হোক, বাপ কিন্তু বাপই বটে। বাপ কিন্তু বাপই বটে। আপনি বড় পীর হতে পারেন, একদম গাউস কুতুব হতে পারেন, আপনি শাইখুল হাদিস আল্লামা হতে পারেন, দেশসেরা বক্তা হতে পারেন, কিন্তু বাপের কাছে আপনি একজন সন্তানই বটে। এমনকি বাপ প্রয়োজনে, আপনি বয়স্ক অনেক সম্মানিত, তাতে কি প্রয়োজনে আপনার গায়ে হাতও তুলতে পারে। এজন্যই তো বাপের মর্যাদা এখানে। এ কারণে আল্লাহ রসুল নিজের বাপের সাথে নিজের তুলনা দিতে গেলেন না। তিনি বললেন না আমি আদমের চাইতেও শ্রেষ্ঠ, অথচ বাস্তবে তিনি তা আদমের চাইতেও শ্রেষ্ঠ। এটা হলো আদবের দিক। তো বলছিলাম, হাসান বিন সাবিত আল্লাহ নবীর শানে এই যে কথা বললেন, তিনি সবার চাইতে সুন্দর। এরকম সুন্দর কাউকে তার চোখ দেখে নাই, কোনো নারী কোনোদিন জন্মও দেয় নাই, এবং তার সৌন্দর্যের মধ্যে কোনো ত্রুটি নাই। চাঁদের গায়েও তো দাগ আছে। সব সৌন্দর্যের মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে, সামান্য হলেও খুঁত থাকে। কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে বলে দিচ্ছেন কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো অসম্পূর্ণতা নাই, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনে নারাজ হলেন না, অপছন্দ করলেন না, প্রতিবাদও জানালেন না। উল্টো অন্য সময় দোয়া দিলেন, যেটা বুখারীতেও আছে। কি দোয়া? আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। হে আল্লাহ, আমার হাসানকে জিবরিলে আমিনের দ্বারা শক্তিশালী করেন। তাহলে কি বুঝলেন? আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন না অস্বীকৃতি জানিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন। নবীর চুপ থাকাও স্বীকৃতি, আর দোয়া করো তো আরো বড় স্বীকৃতি। তাহলে এজন্য আমরা বলতেই পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের ভেতর সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন। বাহ্যিক সৌন্দর্যও ছিল সবচাইতে বেশি। এজন্যই তো সেই উক্তি হয়তো অনেকেই শুনেছেন যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল। আরে ওরা যদি আমার নবীকে দেখতো, নিজের হাত না, নিজের কলিজাই মনে হয় কেটে ফেলতো। নিজের অজান্তে নিজের উপরেই সে ছুরি চালিয়ে বসতো। আল্লাহ এই পরিমাণ সৌন্দর্য দিয়েছেন। এজন্য বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের শানে কবিতা বলে তিনি বলেন, লাউলাম তাকুন ফীহি আয়াতুম মুবিনাহ লাকানা মানজারুহু ইউমবিউকা বিল খাবারি। যদি এমন হতো আল্লাহর রাসূলকে আল্লাহ সুস্পষ্ট কোনো মুজিজাই দেয় নাই, যদি এমনও হতো, তবুও তাকে দেখতে পারাটা, তার চেহারা মোবারকটাই তোমাকে মূল বিষয়টা জানিয়ে দিত। অর্থাৎ তিনি যে সাধারণ কোনো মানুষ না, তিনি যে আর 10 জন 20 জন 1000 জনের মতো কোনো ব্যক্তি না, বরং তিনি যে বিশেষ কিছু, এটা শুধুমাত্র তার দৃশ্যটা, তাকে দেখাটাই তোমাকে এটা অবগত করে দিত। এজন্যই ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে পর্যন্ত অনেকে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। যেমন তিরমিজি পড়লে বিখ্যাত সাহাবী, যিনি একসময় ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তার উক্তি পাবেন। তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, জিতুহু লিআনজুরা ইলাইহি, আমি নবীকে দেখার জন্য গেলাম। ঈমান আনার জন্য না, দেখার জন্য। আপনার এলাকায় বড় কোনো রাজনৈতিক নেতা আসলে আপনিও দেখতে যাবেন, যদিও আপনি তার দল না করেন। মানুষ এটা কৌতূহল বশত দেখতে যায়, সবাই সবকিছু করা লাগে না। এমনকি আজকে যদি শেখ হাসিনা চলে আসে, যারা শেখ হাসিনা দল করে না তারাও দেখতে যাবে না? দেখি এতকাল পর আগের মতো আছে না শুকিয়ে গেছে, রোগা হয়ে গিয়েছে, নাকি স্বাভাবিকই আছে। এটা মানুষের একটা কৌতূহলের জায়গা। তো তিনি বলেন, আল্লাহ রসুল এসেছে শুনলাম, সবাই দেখতে যাচ্ছে, আমিও ভাবলাম এক নজর দেখে আসি লোকটা দেখতে কেমন, কি বলে না বলে। তিনি বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহাহু, যখন তিনি আমার সামনে আসলেন আর তার চেহারাটা আমি স্পষ্টভাবে দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, চেহারা মোবারকটা দেখা মাত্রই আমি বুঝে ফেললাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। কোনো ওয়াজ শোনে নাই, কোনো বয়ান শোনে নাই, জাস্ট চেহারা মোবারক দেখেছে। চেহারা মোবারক দেখে বুঝে ফেলেছে এই চেহারা যার, তিনি কোনো মিথ্যাবাদী হতেই পারেন না। এমনকি আবু রিমসা তামিমি রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ইবনুন লি ফাআরাইতুহু ফালাম্মা রাআইতুহু কুলতু হাযা নবিয়্যুল্লাহ। তিনি বলেন, ওই নবী যখন আসলো আমিও গেলাম দেখতে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে। যেই মাত্র তারে দেখলাম, আমার বাচ্চারেও দেখালাম, ওই দেখা মাত্রই আমি নিজের অজান্তেই বলে উঠলাম, হাযা নবিয়্যুল্লাহ, ইনি আল্লাহর নবী, অবশ্যই আল্লাহর নবী।
তাহলে কি ছিল চেহারার মধ্যে আপনি চিন্তা করেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরশ যারা একবার পেয়েছে, একবার মুসাফা করেছে, অথবা একবার নবী যার ভেতরে হাত বুলিয়ে দিয়েছে, এটাও তার ভেতরে এমন এক স্পন্দন জাগিয়েছে, এমন এক মুগ্ধতার দোলা দিয়ে গিয়েছে, মৃত্যু পর্যন্ত ভুলতে পারে নাই। আর অনেকের তো জিন্দেগি পরিবর্তন হয়েছে। ওই ঘটনা তো কম বেশি সবাই জানেন। এক সাহাবী, তার ভেতরে জিনার আগ্রহ জাগলো, যুবক মানুষ, আর জাগতেই পারে। আল্লাহ রসুলকে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে আমি জিনায় জড়িয়ে যাব। তো সুতরাং আপনার কাছে, আপনি তো রুহানি চিকিৎসক, আপনার কাছে আমি আমার রোগের কথা, সমস্যার কথা তুলে ধরলাম, আপনি কোনো সমাধান দেন। আল্লাহ রসুল দুইটা কাজ করলেন। প্রথমে বুদ্ধিবৃত্তিকভাবে, যৌক্তিকভাবে তাকে বুঝালেন, শোনো, তুমি কার সাথে জিনা করবা? তুমি যার সাথেই জিনা করো, তুমি জাস্ট এটা চিন্তা করো, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে অন্য কেউ জিনা করলে তোমার এটা সহ্য হতো? তোমার এটা ভালো লাগতো? সে বলল, আল্লাহর কসম, প্রশ্নই আসে না, আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বোঝালেন, তাহলে দেখো, তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বর্তমানের বা ভবিষ্যতের স্ত্রী, কারো না কারো বর্তমানের ভবিষ্যতের মা। সুতরাং নিজের ব্যাপারে যেটা অপছন্দ করো, আর একজনের জন্য কিভাবে সেটা পছন্দ করতে পারো, যুক্তি দিয়ে বোঝালেন। কিন্তু এটা তো আপনারা ভালোই বোঝার কথা। মাথায় যখন শয়তানি ওঠে, যতই যুক্তি দেখানো হোক, লাভ হয় না, বরঞ্চ তখন মানুষ অন্যায়ের দিকে ছুটতে থাকে অন্ধের মতো করে। বাংলাদেশে যত অপরাধী আছে, এরা কি বোঝে না যে এগুলো অপরাধ? কে বোঝে না? বোঝে না কে? আমাকে বলেন। সবাই বুঝে শুনেই অপরাধ করে। এমনকি কখনো এমন হয়, অপরাধ করতে যাওয়ার আগে তার বিবেক তাকে বাধা দেয়, কিন্তু থামতে পারে না, নিজেকে ফিরাতে পারে না, বরঞ্চ ঠিকই অপরাধে জড়িয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে শেষ করলেন না। আল্লাহ রসুল তার হাতটা ওই সাহাবীর বুকের মধ্যে বুলিয়ে দিলেন, জাস্ট হাতটা বুলিয়ে দিলেন। কি যে ছিল সেই হাতের পরশে! সেই সাহাবী বুড়াকালে গিয়ে বলে, ওই দিনের পর থেকে আমার ভেতর থেকে জিনার আগ্রহ এমনভাবে বের হলো, আজ পর্যন্ত জিনার কল্পনা আসা দূরের কথা, কোনো পর নারীর দিকে একটা কুদৃষ্টি দেওয়ার কল্পনা আর আমার ভেতরে আসেনি। কি ছিল সেই হাতের ভেতরে, আপনি জাস্ট একবার চিন্তা করেন। এমনকি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদের মধ্যে বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস এনেছেন। তিনি বলেন, ইশতাকাইতু বিমাক্কা ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি। মক্কায় আমি একবার অসুস্থ হয়ে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা করার জন্য আমার কাছে আসলেন। চিন্তা করেন, সাধারণ একজন সাহাবী অসুস্থ হয়েছে, নবী হাজির এই অসুস্থ রোগীর সেবা করবে বলে। আপনারা কতটুকু করতে পারেন চিন্তা রাখেন। কারণ ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগীর সেবা করা যেন তেন সুন্নত না, এমন গুরুত্বপূর্ণ সুন্নত। আপনি যদি কোনো অসুস্থ রোগী দেখার জন্য ঘর থেকে বের হন, আসমান থেকে ফেরেশতা ডেকে ডেকে সুসংবাদ শোনাতে থাকে, আরে তোর পথ চলা কামিয়াব, তোর জীবন কামিয়াব, জান্নাতকে তোর ঠিকানা বানিয়ে দেওয়া হয়েছে। من عاد مريضا أو زار أخا له في الله ناداه مناد من السماء أن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا। তো সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর রাসূল আমাকে দেখতে আসলেন, فوضع يده على جبهتي فمسح وجهي لأتمم مكارم الأخلاق آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। রবিউল আউয়াল মাস আমাদের একেবারে সন্নিকটে, যেই মাসের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। রসুলুল্লাহর জন্ম, রসুলুল্লাহর ওফাত, রসুলুল্লাহর হিজরত। আল্লাহ ভালো জানেন কি লুকিয়ে আছে এই মাসের ভেতরে, যার কারণে রসুলের জীবনের এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় কাকতালীয়ভাবে সংঘটিত হলো এই মাসে। মাস তো আরও ছিল, রমাজানের মতো মাস ছিল, মুহররমের মতো মাস ছিল, কতই তো গুরুত্বপূর্ণ মাস ছিল। কিন্তু আল্লাহর হিকমত কি, এটা আল্লাহই ভালো জানেন যে রবিউল আউয়াল, আরবিতে রবি শব্দের অর্থই হলো বসন্ত। বসন্তের মাস দুইটা, প্রথমটাকে বলে রবিউল আউয়াল, আউয়াল মানে প্রথম, আর দ্বিতীয়টাকে বলে রবিউল সানি, সানি মানে হলো দ্বিতীয়। তার মানে বসন্তের প্রথম মাস, বসন্তের দ্বিতীয় মাস। তো নামেও যেমন বসন্ত, আল্লাহ বানিয়ে দিলেন বসন্ত। এমন এক রাসূলকে পাঠালেন এই মাসে, যিনি গোটা পৃথিবীর জন্য বসন্ত হয়ে আসলেন। এবং আলহামদুলিল্লাহ, যেভাবে বসন্ত আসলে গোটা দুনিয়াটা সুন্দর হয়ে যায়, একইভাবে তার আগমনের দ্বারাও এই পৃথিবীটা সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যেহেতু রবিউল আউয়ালের সঙ্গে আল্লাহ রসুলের জিন্দেগির অনেকগুলো বিষয় সম্পৃক্ত, এজন্য আমরা চেষ্টা করব যতদিন পর্যন্ত বসন্তের 2 মাস
মাস শেষ না হয়, এখনও তো শুরুই হয় নাই, এরপর রবিউল আউয়াল, রবিউল সানি, আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে এবং তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখা দরকার আমাদের সিরাত চর্চা বা নবীর জীবনের চর্চা শুধু যাতে কোনো মাসের সঙ্গেই সীমাবদ্ধ না থাকে। কারণ আল্লাহ রসুলকে আমাদের লাগবে, সারা বছর লাগবে, প্রতিটা মাসে, প্রতিটা সপ্তাহে, প্রতিটা দিনেই লাগবে। আমার কোনো মাস যদি নবীর অনুসরণ ছাড়া কাটে, সেই মাসে আমার জন্য কিয়ামতের দিন বড় পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যেহেতু এই সময় আল্লাহ রসুলের অনেকগুলো বিষয়ে সম্পৃক্ততা আছে, তো কোনো একটা উপলক্ষ সামনে আসলে আলোচনা করাটাও সহজ হয়। এজন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলের জিন্দিগি নিয়ে ধারাবাহিক আলোচনা করতে থাকব। এর মধ্যে সবার আগে যে বিষয়টা একজন মহাব্বতকারী জানতে চায়, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। যদিও বাহ্যিক সৌন্দর্য এমন জিনিস যেটার ক্ষেত্রে চাইলেও অনুসরণ করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকৃতি যেমন ছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ যেমন ছিল, আমরা চাইলেও আমাদের চেহারা অঙ্গ প্রত্যঙ্গকে ওই সাইজের বা ওই আকৃতির বানাতে পারবো না, এটা আমাদের সাধ্যের কথা না। কিন্তু এরপরও যে যাকে মহব্বত করে, সে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করে, তার প্রতিটা জিনিস যেটা অনুসরণ করা সম্ভব সেটাও জানতে চায়, যেটা অনুসরণ করা সম্ভব না মহব্বতের খাতিরে সেটাও জানতে চায়। ওই যে অনেকে আছে তুরস্কে কখনো গেলে তুরস্কের মিউজিয়ামে সংরক্ষিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক দেখতে যায়। কেন? সেটা দেখার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে? এটা দেখলে কি ফরজ পালন হবে না সুন্নত পালন হবে? না, মহব্বত এত নীতিকথা মেনে চলে না, মহব্বতের বিষয়টাই আলাদা বটে। এজন্য মহব্বতকে স্বাভাবিক নিয়ম নীতির ভেতর ফেলা যায় না। তো যারাই নবীকে ভালোবাসে, স্বাভাবিক তো এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা জিনিস সম্পর্কেই জানার আগ্রহ তাদের ভেতরে থাকবে। এর মধ্যে আল্লাহ রসুলকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছিলেন, বাহ্যিক সৌন্দর্য, আধ্যাত্মিক সৌন্দর্য তো আছেই, বাহ্যিক সৌন্দর্য এত বেশি দিয়েছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তো সেই প্রসিদ্ধ কবিতাই বলেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে আমার চোখ কখনো দেখেনি, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। ইউসুফ আলাইহিস সালামের জন্মের কথা তো তিনি জানতেন, এরপরও তিনি বলছেন আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। আপনি সৃষ্টি হয়েছেন সব ত্রুটি থেকে, সব অপূর্ণতা থেকে এমনভাবে মুক্ত হয়ে মনে হচ্ছে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। কেউ যদি নিজে নিজেরটা বেছে নেয়, সবচাইতে ভালোটাই বেছে নেবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য এতটা পারফেক্ট ছিল, তিনি বলছেন যেন মনে হচ্ছে আপনি সৃষ্টি হয়েছেন ঠিক সেভাবে যেভাবে চেয়েছেন আপনি নিজে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শুনে রাগ করলেন না, প্রতিবাদও জানালেন না। অথচ নবীর সামনে কোনো অন্যায় হলে আল্লাহ রসুল কখনোই চুপ থাকতেন না, এমনকি তার প্রশংসায় বাড়াবাড়িও তিনি সহ্য করতেন না। সহিহ হাদিসে আছে, নবী বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। উম্মত খবরদার, আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না। নেতাদের তো যত তেল মারে তত খুশি হয়, ওর ভেতর যা নাই এটা যদি বলেন আরো বেশি খুশি হয়। ওর চরিত্র খারাপ যদি বলেন চরিত্র খারাপ, তাহলে আপনার খবর আছে। আর যদি বলেন ওর চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপনার কপালে আগামী দিনে ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন খবরদার, আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না। কেন? কারণ খ্রিস্টানরা ধ্বংস হয়েছিল এ কারণে তারা নবী ঈসা আলাইহিস সালামের শানে প্রশংসা করতে গিয়েই বাড়াবাড়ি করেছিল। বাড়াবাড়ি করতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা চিন্তা করেছে আল্লাহর গোলাম বললে, গোলাম, আরে গোলাম তো স্বাভাবিক জিনিস, এটা নবীর শানে অমর্যাদা হয়, এজন্য নবীকে আল্লাহর পুত্র বলেছে। সুতরাং আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, ফাইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর একটা গোলাম এবং তার রাসূল। আমার 1 নম্বর পরিচয় গোলাম, 2 নম্বর পরিচয় রাসূল। সুতরাং তোমরাও আমার প্রশংসা করতে গেলেও সবার আগে এটা বলে নিবা তিনি আল্লাহর গোলাম এবং তিনি আল্লাহর রাসূল। এই গোলাম পরিচয় ভুলবা না। আমাকে কখনো আল্লাহর বেটা বা নাউযুবিল্লাহ এই জাতীয় কিছু কথা বলা তো দূরের কথা, আমি যে গোলাম এই পরিচয়টাও তোমরা কখনো দিতে দ্বিধা করবা না। এমনকি আল্লাহ রাসূলের হাদিসে আছে, তিনি বলেন তোমরা বলবা না আমি ইউনুস নবীর চাইতে উত্তম। কেন? আমার নবী কি ইউনুস নবীর চাইতে উত্তম না?
খালি কি ইউনুস নবী নাকি আদম আলী ইসলাম থেকে নিয়ে ঈসা আলী ইসলাম সবার চাইতে আমার নবী বেশি মর্যাদাপূর্ণ না? এটা তো কোরআন দ্বারাই প্রমাণিত, আল্লাহর বাণী দ্বারাই প্রমাণিত। এমনকি আল্লাহ তাআলা নিজেই জানান, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। 3 নম্বর পারা খুলেন, প্রথম আয়াতই এটা। রাসূলদের একজনকে আরেকজনের উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। হ্যাঁ, ঈমান আনার ক্ষেত্রে ভাগাভাগি করা যায় না। অনেকে 2 আয়াতের মধ্যে প্যাচ লাগিয়ে ফেলে। সূরা বাকারার শেষ রুকুর আয়াত নিয়ে আসবে, এনে আপনাকে দেখাবে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এই আয়াত দেখিয়ে বলবে, এই দেখ আল্লাহ বলে দিলেন মুমিনদের কথা হলো আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। কাশিমপুর কারাগারও এক ভ্রান্ত দল পেয়েছিলাম, আমাকে এই আয়াত দেখিয়ে বলছে, এই যে আপনারা হুজুররা বলেন আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী, এটা ভুয়া কথা। বললাম নাউযুবিল্লাহ, ভুয়া কথা কিভাবে? একদম সূরা বাকারার শেষ রুকু খুলে দেখিয়ে দিচ্ছে। এই যে আল্লাহ বলে দিলেন ইমানদারদের কথা কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই প্রসঙ্গে আল্লাহ জানালেন ইমানদারদের কথা হলো আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। এই যে আপনারা পার্থক্য করেন, একজন বেশি শ্রেষ্ঠ আর একজন কম শ্রেষ্ঠ পার্থক্য করেন, তাহলে আপনারা তো আল্লাহর চাইতে বেশি বুঝেন, আপনারা ভণ্ড হুজুর। আমি বললাম আচ্ছা এটা কোন সূরার আয়াত? সূরা বাকারার আয়াত। ঠিক আছে, 3 নম্বর পারার প্রথম আয়াতটা বের করো, এটাও সূরা বাকারার আয়াত। কি আছে? তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন আমি এক রাসূলকে আর এক রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবং উদাহরণ দিয়ে আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহ, কেউ কেউ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যেমন নবী মুসা আলাইহিস সালাম। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আল্লাহ তাদের অনেককে অনেক উঁচু মর্যাদায় আসীন করেছেন। তো এখন 2 আয়াত মিলাও। কোরআন তো এক আয়াত কখনো আর এক আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হবে না, যে এই আয়াতে বললো একটা আর এক আয়াতে বললো উল্টাটা, সম্ভবই না। তাহলে এক জায়গায় পার্থক্য করতে না করা হলো, আর এক জায়গায় আল্লাহই পার্থক্যের কথা জানিয়ে দিল, তাহলে 2টা মিলায় বোঝো। তাহলে বুঝবা কিভাবে? কারণ ওই যে আয়াতটা সূরা বাকারার শেষ রুকুর আয়াত, আগের অংশ পরের অংশ দেখলেই বুঝে আসে। সেখানে আল্লাহ বুঝিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে আমরা ভাগাভাগি করি না, ইহুদিরা করে, খ্রিস্টানরা করে। যেমন ইহুদিরা নবী মুসাকে মানে, নবী ঈসাকে মানে না। খ্রিস্টানরা নবী মুসাকেও মানে, নবী ঈসাকেও মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানি, মুসা আলাইহিস সালামকেও মানি, ঈসা আলাইহিস সালামকেও মানি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী সব রাসূলকে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলের উপর আমরা ঈমান রাখি। তা আল্লাহ সূরা বাকারার শেষ রুকুতে শিখিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে কোনো ভাগাভাগি করা যাবে না, কিন্তু মর্যাদাগত ভাগাভাগি এটা আমার আল্লাহরই দেওয়া ঘোষণা। তাহলে নবী কেন বললেন আমাকে ইউনুস নবীর চাইতে উত্তম বলবা না? তিনি কি উত্তম ছিলেন না? অবশ্যই ছিলেন। তো বলতে কেন নিষেধ করলেন? যে কারো সামনাসামনি প্রশংসার ক্ষেত্রে কিছু সীমা রক্ষা করতে হয়। অনেক কিছু বাস্তবতা হলেও এটা সামনাসামনি বলাটা সুন্দর দেখায় না, এজন্য আল্লাহ রাসূল আদব শিখিয়ে দিচ্ছেন। না হলে তিনি নিজের মুখেই তো বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ হব কিয়ামতের দিন। আর এটা কোনো গর্ব করে বলছি না, এটা বাস্তবতার ঘোষণা। এমনকি এখানেও আদব দেখেন, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালামের চাইতেও শ্রেষ্ঠ? আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালামের চাইতেও শ্রেষ্ঠ? কিন্তু নবীর বাক্য কি আমি আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হব। কেন? বললেই তো পারেন যে আমি আদম থেকে নিয়ে সব মানুষের চাইতে শ্রেষ্ঠ হব। আদব কাকে বলে দেখেন, আদম আলাইহিস সালাম তো পিতা, আদি পিতা না, সকলের পিতা না, বাপের সঙ্গে তুলনা চলে না। এমনকি বাপ যদি আপনার চাইতে মর্যাদার বিচারে নিচেও থাকে, হতেই পারে আপনি অনেক শিক্ষিত, আপনার বাপ এত শিক্ষিত না, আপনি অনেক পয়সাওয়ালা, আপনার বাপ এত পয়সাওয়ালা না, আপনি অনেক বড় নেতা আর আপনার বাপ কোনো চেয়ারম্যান মেম্বারও না, হতেই পারে। কিন্তু তারপরও যত যাই হোক বাপ কিন্তু বাপই বটে, বাপ কিন্তু বাপই বটে। আপনি বড় পীর হতে পারেন, একদম গাউস কুতুব হতে পারেন, আপনি শাইখুল হাদিস আল্লামা হতে পারেন, দেশসেরা বক্তা হতে পারেন, কিন্তু বাপের কাছে আপনি একজন সন্তানই বটে। এমনকি বাপ প্রয়োজনে, আপনি বয়স্ক অনেক সম্মানিত, তাতে কি প্রয়োজনে আপনার গায়ে হাতও তুলতে পারে। এজন্যই তো বাপের মর্যাদা এখানে। এ কারণে আল্লাহ রসুল নিজের বাপের সাথে নিজের তুলনা দিতে গেলেন না। তিনি বললেন না আমি আদমের চাইতেও শ্রেষ্ঠ, অথচ বাস্তবে তিনি তা আদমের চাইতেও শ্রেষ্ঠ। এটা হলো আদবের দিক। তো বলছিলাম হাসান বিন সাবিত আল্লাহ নবীর শানে এই যে কথা বললেন, তিনি সবার চাইতে সুন্দর, এরকম সুন্দর কাউকে তার চোখ দেখে নাই, কোনো নারী কোনোদিন জন্মও দেয় নাই, এবং তার সৌন্দর্যের মধ্যে কোনো ত্রুটি নাই। চাঁদের গায়েও তো দাগ আছে,
সব সৌন্দর্যের মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে, সামান্য হলেও খুঁত থাকে, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে বলে দিচ্ছেন কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো অসম্পূর্ণতা নাই, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনে নারাজ হলেন না, অপছন্দ করলেন না, প্রতিবাদও জানালেন না, উল্টো অন্য সময় দোয়া দিলেন, যেটা বুখারীতেও আছে। কি দোয়া? আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ আমার হাসানকে জিবরিলে আমিনের দ্বারা শক্তিশালী করেন। তাহলে কি বুঝলেন? আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন না অস্বীকৃতি জানিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন। নবীর চুপ থাকাও স্বীকৃতি, আর দোয়া করো তো আরো বড় স্বীকৃতি। তাহলে এজন্য আমরা বলতেই পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের ভেতর সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন, বাহ্যিক সৌন্দর্যও ছিল সবচাইতে বেশি। এজন্যই তো সেই উক্তি হয়তো অনেকেই শুনেছেন যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, আরে ওরা যদি আমার নবীকে দেখতো, নিজের হাত না নিজের কলিজাই মনে হয় কেটে ফেলতো, নিজের অজান্তে নিজের উপরেই সে ছুরি চালিয়ে বসতো। আল্লাহ এই পরিমাণ সৌন্দর্য দিয়েছেন। এজন্য বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের শানে কবিতা বলে তিনি বলেন, লাউলাম তাকুন ফীহি আয়াতুম মুবিনাহ লাকানা মানজারুহু ইউমবিউকা বিল খাবারি। যদি এমন হতো আল্লাহর রাসূলকে আল্লাহ সুস্পষ্ট কোনো মুজিজাই দেয় নাই, যদি এমনও হতো, তবুও তাকে দেখতে পারাটা, তার চেহারা মোবারকটাই তোমাকে মূল বিষয়টা জানিয়ে দিত। অর্থাৎ তিনি যে সাধারণ কোনো মানুষ না, তিনি যে আর 10 জন 20 জন 1000 জনের মতো কোনো ব্যক্তি না, বরং তিনি যে বিশেষ কিছু, এটা শুধুমাত্র তার দৃশ্যটা, তাকে দেখাটাই তোমাকে এটা অবগত করে দিত। এজন্যই তো ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে পর্যন্ত অনেকে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। যেমন তিরমিজি পড়লে বিখ্যাত সাহাবী যিনি একসময় ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তার উক্তি পাবেন। তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, জিতুহু লিআনজুরা ইলাই, আমি নবীকে দেখার জন্য গেলাম, ঈমান আনার জন্য না, দেখার জন্য। আপনার এলাকায় বড় কোনো রাজনৈতিক নেতা আসলে আপনিও দেখতে যাবেন, যদিও আপনি তার দল না করেন, মানুষ এটা কৌতূহল বশত দেখতে যায়, সবাই সবকিছু করা লাগে না। এমনকি আজকে যদি শেখ হাসিনা চলে আসে, যারা শেখ হাসিনার দল করে না তারাও দেখতে যাবে না, দেখি এতকাল পর আগের মতো আছে না শুকিয়ে গেছে, রোগা হয়ে গিয়েছে নাকি স্বাভাবিকই আছে, এটা মানুষের একটা কৌতূহলের জায়গা। তো তিনি বলেন, আল্লাহ রাসূল এসেছে শুনলাম, সবাই দেখতে যাচ্ছে, আমিও ভাবলাম এক নজর দেখে আসি লোকটা দেখতে কেমন, কি বলে না বলে। তিনি বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহাহু, যখন তিনি আমার সামনে আসলেন আর তার চেহারাটা আমি স্পষ্টভাবে দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, চেহারা মোবারকটা দেখা মাত্রই আমি বুঝে ফেললাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। কোনো ওয়াজ শোনে নাই, কোনো বয়ান শোনে নাই, জাস্ট চেহারা মোবারক দেখেছে, চেহারা মোবারক দেখে বুঝে ফেলেছে এই চেহারা যার, তিনি কোনো মিথ্যাবাদী হতেই পারেন না। এমনকি আবু রিমসা তামিমি রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ইবনুন লি ফাআরাইতুহু ফালাম্মা রাআইতুহু কুলতু হাযা নবিয়্যুল্লাহ। তিনি বলেন, ওই নবী যখন আসলো আমিও গেলাম দেখতে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে, যেই মাত্র তারে দেখলাম আমার বাচ্চারেও দেখালাম, ওই দেখা মাত্রই আমি নিজের অজান্তেই বলে উঠলাম, হাযা নবিয়্যুল্লাহ, ইনি আল্লাহর নবী, অবশ্যই আল্লাহর নবী। তাহলে কি ছিল চেহারার মধ্যে আপনি চিন্তা করেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ যারা একবার পেয়েছে, একবার মুসাফাহা করেছে, অথবা একবার নবী যার ভেতরে হাত বুলিয়ে দিয়েছে, এটাও তার ভেতরে এমন এক স্পন্দন জাগিয়েছে, এমন এক মুগ্ধতার দোলা দিয়ে গিয়েছে, মৃত্যু পর্যন্ত ভুলতে পারে নাই। আর অনেকের তো জিন্দেগি পরিবর্তন হয়েছে। ওই ঘটনা তো কম বেশি সবাই জানেন। এক সাহাবী, তার ভেতরে জিনার আগ্রহ জাগলো, যুবক মানুষ, আর জাগতেই পারে। আল্লাহ রসুলকে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে আমি জিনায় জড়িয়ে যাব। তো সুতরাং আপনার কাছে, আপনি তো রুহানি চিকিৎসক, আপনার কাছে আমি আমার রোগের কথা, সমস্যার কথা তুলে ধরলাম, আপনি কোনো সমাধান দেন। আল্লাহ রসুল দুইটা কাজ করলেন। প্রথমে বুদ্ধিবৃত্তিকভাবে, যৌক্তিকভাবে তাকে বুঝালেন, শোনো, তুমি কার সাথে জিনা করবা, তুমি যার সাথেই জিনা করো, তুমি জাস্ট এটা চিন্তা করো, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে অন্য কেউ জিনা করলে তোমার এটা সহ্য হতো, তোমার এটা ভালো লাগতো? সে বলল, আল্লাহর কসম, প্রশ্নই আসে না।
আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বোঝালেন, তাহলে দেখো, তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বর্তমানের বা ভবিষ্যতের স্ত্রী, কারো না কারো বর্তমানের ভবিষ্যতের মা। সুতরাং নিজের ব্যাপারে যেটা অপছন্দ করো, আর একজনের জন্য কিভাবে সেটা পছন্দ করতে পারো, যুক্তি দিয়ে বোঝালেন। কিন্তু এটা তো আপনারা ভালোই বোঝার কথা, মাথায় যখন শয়তানি ওঠে, যতই যুক্তি দেখানো হোক লাভ হয় না, বরঞ্চ তখন মানুষ অন্যায়ের দিকে ছুটতে থাকে অন্ধের মতো করে। বাংলাদেশে যত অপরাধী আছে, এরা কি বোঝে না যে এগুলো অপরাধ? কে বোঝে না? বোঝে না কে? আমাকে বলেন। সবাই বুঝে শুনেই অপরাধ করে। এমনকি কখনো এমন হয় অপরাধ করতে যাওয়ার আগে তার বিবেক তাকে বাধা দেয়, কিন্তু থামতে পারে না, নিজেকে ফিরাতে পারে না, বরঞ্চ ঠিকই অপরাধে জড়িয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তি দিয়ে শেষ করলেন না। আল্লাহ রসুল তার হাতটা ওই সাহাবীর বুকের মধ্যে বুলিয়ে দিলেন, জাস্ট হাতটা বুলিয়ে দিলেন। কি যে ছিল সেই হাতের পরশে, সেই সাহাবী বুড়াকালে গিয়ে বলে, ওই দিনের পর থেকে আমার ভেতর থেকে জিনার আগ্রহ এমনভাবে বের হলো, আজ পর্যন্ত জিনার কল্পনা আসা দূরের কথা, কোনো পর নারীর দিকে একটা কুদৃষ্টি দেওয়ার কল্পনা আর আমার ভেতরে আসেনি। কি ছিল সেই হাতের ভেতরে, আপনি জাস্ট একবার চিন্তা করেন। এমনকি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদের মধ্যে বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস এনেছেন। তিনি বলেন, ইশতাকাইতু বিমাক্কা ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি। মক্কায় আমি একবার অসুস্থ হয়ে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা করার জন্য আমার কাছে আসলেন। চিন্তা করেন, সাধারণ একজন সাহাবী অসুস্থ হয়েছে, নবী হাজির এই অসুস্থ রোগীর সেবা করবে বলে। আপনারা কতটুকু করতে পারেন চিন্তা রাখেন, কারণ ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগীর সেবা করা যেন তেন সুন্নত না, এমন গুরুত্বপূর্ণ সুন্নত। আপনি যদি কোনো অসুস্থ রোগী দেখার জন্য ঘর থেকে বের হন, আসমান থেকে ফেরেশতা ডেকে ডেকে সুসংবাদ শোনাতে থাকে, আরে তোর পথ চলা কামিয়াব, তোর জীবন কামিয়াব, জান্নাতকে তোর ঠিকানা বানিয়ে দেওয়া হয়েছে। من عاد مريضا أو زار أخا له في الله ناداه مناد من السماء أن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا। তো সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আল্লাহ রাসূল আমাকে দেখতে আসলেন, فوضع يده على جبهتي فمسح وجهي وصدري وبطني। তিনি বলেন, আল্লাহ রাসূল এসে প্রথমে আমার কপালে হাত রাখলেন, এরপর আমার চেহারা, আমার বুক, আমার পেট, এগুলো তিনি মুছে দিলেন, মাসা করে দিলেন। তিনি বলেন, فما زلت يخيل إلي أني أجد برد يده على كبدي حتى الساعة। আজও পর্যন্ত আমি এটা ভুলতে পারি না। এখনো আমার মনে হয়, আমার কল্পনায় ভাসে যে আমি আল্লাহ রাসূলের পরশ অনুভব করতে পারছি আমার কপালে, আমার চেহারায়, আমার বুকে, আমার পেটে। অথচ সেই কত আগে জাস্ট একবার হাত বুলিয়েছে, কিন্তু এখনো স্নিগ্ধতা, মুগ্ধতা, প্রশান্তি এখনো পর্যন্ত তার ভেতরে বিরাজ করছে। এমনকি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে হাদিস এনেছেন বিখ্যাত সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্দি ফাওয়াজাদতু লিয়াদিহি বারদান ওয়া রিহা কাআন্নামা আখরাজাহা মিন জাওনাতি আত্তার। আল্লাহ রাসূল একবার আমার গালে হাত বুলিয়ে দিয়েছিলেন, সেই সময় আমার কাছে এমন প্রশান্তি এবং এমন এক ঘ্রাণ আমি অনুভব করেছিলাম, মনে হচ্ছিল যেন কোনো আতরের কোনো কৌটা থেকে, সুগন্ধির কোনো কৌটা থেকে তিনি তার হাত বের করে আমার গালে লাগিয়েছেন। এমন প্রশান্তি আর এমন সুন্দর ঘ্রাণ আমি পেয়েছিলাম। এমনকি হাতও তো ছিল মাশাআল্লাহ, আল্লাহ এমন এক হাত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর জেনে নবীর খেদমত করেছেন। তিনি বলেন, যে হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, জীবনে বহুত রেশমি কাপড় ধরেছি, বহুত নরম মোলায়েম কাপড় ধরেছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চাইতে বেশি নরম কোন রেশম অথবা কোন নরম কাপড় আমি জীবনে স্পর্শ করি নাই। এত নরম ছিল তার হাত। আঘাত কিন্তু নরম ছিল না। হাত দিয়ে যখন আঘাত করতেন, আঘাতটা নরম ছিল না, আঘাত ছিল বড় ভয়ানক, কিন্তু এমনি হাতটা ছিল এত নরম। আপনি বলতে পারেন সাহাবী মনে আবেগে বলে ফেলেছে। আরে ভাই, আবেগ কয়দিন থাকে? আবেগ কয়দিন থাকে? 10-10টা বছর যখন একজনের ঘরে থেকে তার খেদমত করে, তখন আবেগের চাইতে বাস্তবতা তার সামনে বেশিই থাকে। আপনিও দেখবেন যারা অনেক মহব্বত করেন, একবার দেখা হলে আলাদা এক ধরনের অনুভূতি কাজ করবে। নিয়মিত তার সঙ্গে থাকেন,
হয়তো ভালোবাসা অনেক বাড়বে, না হলে কমতে কমতে জিরোর কাছাকাছি আসবে। আপনি চিন্তা করবেন, হায় রে ভাবলাম কি আর বাস্তবে পেলাম কি। অনেক ক্ষেত্রে এমন হয়। মুফতি আমিন রহমতুল্লাহ আলী বলতেন যে তোমরা আমাদের মহব্বত করলে একটু দূর থেকেই মহব্বত করো, বেশি কাছে এসো না, না হলে বগলের গন্ধ নাকে গিয়ে ঢুকবে। মানে একটা রূপক কথা আর কি, যে এত কাছে এসো না, লাস্টে গিয়ে বলবা আরে ভাবলাম একরকম আর আলেমদের পেলাম আর একরকম। তাহলে কিছুটা দূরত্ব রেখেই মহব্বত করো, সেই ক্ষেত্রে মহব্বতটা অটুট থাকবে। এজন্যই তো আল্লাহ রসুল বলেন যে ঘরের স্ত্রীর কাছে উত্তম যে, বাস্তবেই উত্তম সে। এবং নিজের ব্যাপারে বলেন আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। কেন? বাহিরে ভাই বহুত সাধু বাবা সেজে থাকা যায়। সমাজে এমন মানুষও আছে যারা হয়তো কোনো রিসেপশনে চাকরি করে, অথবা সেল সেন্টারে চাকরি করে, অথবা কোনো কল সেন্টারে চাকরি করে। মুখ থেকে অল টাইম মধু ঝরে, সার সার ছাড়া কোনো আলাপই নাই, সবসময় মুখে হাসি লেগে আছে। আর একটা রিক্সাওয়ালা গেলেও সার সার, মানে কি রেখে কি করবে, একদম পুরো জীবন দিয়ে দিবে। তো বাসায় গেলে মায়ের সাথে, বউয়ের সাথে, সন্তানের সাথে এমন ব্যবহার করে মাঝে মাঝে সন্দেহ লাগে এটা মনে হয় মানুষ না কোনো অমানুষের জাত বটে। হয় না অনেক সময় এরকম? বাইরে একরূপ, ভেতরে আর একরূপ। বহুত নারী এমন আছে কর্পোরেট সেক্টরে চাকরি করে, অফিস আদালতে যেহেতু টাকা পায়, সে এখানে বেতন পায়, এজন্য মাশাআল্লাহ সার্ভিস দিতে, খেদমত করতে, অল টাইম মুখে হাসি রাখতে, সব কিছু করতে তার দ্বিধা নাই। তো ঘরে এসে যখন স্বামীর খেদমত করে, স্বামী ভরণ পোষণ দেয়, পয়সা তো আর আলাদা করে মাস শেষে বেতন দেয় না। এজন্য সেই সময় দেখা যায় মেজাজটা খিটখিটে হয়ে থাকে। সারাদিন অফিস করে আসার পর প্রয়োজন নাই, তারপরও ঝগড়া ঝাঁটি করতেই থাকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার বটে। এজন্য বহুত মানুষ এমন যাদের বাহিরে একরূপ, ভেতরে আরেক রূপ। আমি যদি এখানে আমার সামনে বাচ্চা কাচ্চা যারা আছেন বা কিশোর তরুণ যারা আছেন, তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে কারা কারা বাইরের মানুষকে সালাম দেন, অধিকাংশই হাত তুলবে। যে নিয়মিত না দিলেও আলহামদুলিল্লাহ, অনিয়মিত হলেও আমরা সালাম দেই, মুরব্বীদেরকে দেই, হুজুরদেরকে দেই, অনেককেই আমরা সালাম দেই। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি নিজের মা বাবাকে সালাম দেন, এরকম কয়জন আছেন? দেখবেন অনেকে আর হাত তুলতে পারছে না। কেন? আপনার মা বাবা আপনার দোয়া পাওয়ার হকদার না। আপনার মা বাবা আপনার দোয়া পাওয়ার হকদার না। সালাম মানে তো শান্তির দোয়া, শান্তির দোয়ার সবচাইতে বড় হকদারি তো আপনার মা, আপনার বাবা। তো দুনিয়া সবাইরে সালাম দিয়ে উল্টায় ফেলেন, চেনেন না, জানেন না, তারাও দেখলে সালাম দিতে থাকেন, আর মাকে সালাম দেন না, বাপকে সালাম দেন না। কিসের সন্তান আপনি? নাকি সবার জন্যই শান্তি চান, শুধু নিজের ঘরের মানুষগুলোর জন্য শান্তি চান না? এজন্যই বাইরে শান্তি আর ঘরে কোনো শান্তি নেই। বহু লোক আছে রাত 12টা পার হয়তো ঘরে ফিরতে চায় না, ঘরে ভাল লাগে না। চায়ের দোকানে মজা, অফিস আদালতে মজা, আড্ডাখানায় মজা, বাজারে মজা, ঘরে তার মজা লাগে না। অথচ আল্লাহ রসুল তার কত সাহাবীকে উপদেশ দিতেন, ওলিয়াসআকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। মানে ঘরে বেশি টাইম থাকবা, ফিতনা কম হবে, গুনাহ কম হবে। আর বাজার তো সবচাইতে খারাপ জায়গা। আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার। বাজারে থাকলে ইচ্ছে অনিচ্ছায় পাপ হতেই থাকবে, হতেই থাকবে। এরপরও বহু লোক আছে ঘরে ভাল লাগে না, বাইরে ভাল লাগে। বাইরে সালামের আমল করে, কিন্তু ঘরে আর কোনো সালাম কালাম নাই। ঘরের মধ্যে তার শান্তিও ঢোকে না। ঘরে ঢোকার সময় কয়জন বিসমিল্লাহ বলে ঢোকেন আমাকে বলেন? মসজিদে ঢোকার আগে মাশাআল্লাহ এক একজন পীর সাহেব শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, পারলে আরো 10টা-20টা দোয়া পড়ে। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে কয়জন ঢোকেন? অথচ হাদিসে আছে বিসমিল্লাহ বলে যদি ঘরে না ঢোকে, সে একা ঢোকে না, সঙ্গে শয়তানও ঢুকে পড়ে ঘরে। শয়তান ঘরে ঢোকার পর কি করবে এটা তো বোঝেনি ভালো। শয়তান যদি ঘরে ঢোকে, ঘরের খুব কল্যাণ হবে না? ঘরের খুব ফায়দা হবে না? তো শয়তান ঘরে ঢোকার পর যে বেবরকতি, যে ঝগড়াঝাটি, যে পাপাচার সৃষ্টি করে, এগুলোর ফলে আমরা দৈনন্দিন জীবনে পেয়ে থাকি। এজন্য বাইরে এত দোয়া, অন্য জায়গায় এত দোয়া, নিজের ঘরে দোয়ার খবর নাই। এজন্য 2টা নিয়ত আজকে থেকে করে ফেলেন। যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? ঘরে যদি একজন মানুষ না থাকে তাও সালাম দিবেন। বলবেন তাহলে আবার কারে সালাম দিব? কেন? ঘরে জিন নাই, ঘরে ফেরেশতা নাই। আমরা আসসালামু আলাইকুম বলি কেন? কুম্মানি বুঝেন? কুম্মানি হলো তোমাদের, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে একজন মানুষকে যদি সালাম দেই, তাহলে তোমাদের না বলে তোমার বলা দরকার ছিল না। তোমার, তোমার বা আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখানে তো তোমাদের বা আপনাদের বলার দরকার নেই, মানুষ একজন। আমাকে কয়দিন আগে একটা বাচ্চা প্রশ্নও করেছে যে আমরা আসসালামু আলাইকুম কেন বলি? একজন হলে তো আসসালামু আলাইকা বললেও হয়। নতুন আরবি শিখেছে, এখন আরবির নিয়ম সে বুঝে ফেলেছে যে কামানি হলো একজন আর কুম্মানি হলো অনেকজন। তাহলে আসসালামু আলাইকুম কেন বলি? সামনে তো একজন, কা বললেও তো হতো। তখন আমি জবাব দিলাম, আরে সালাম দৃশ্যমান একজনকে দিচ্ছি, ঠিক আছে, অদৃশ্য আরও অনেকজন আছে, তার সঙ্গে ফেরেশতারাও আছে, জিনেরাও আছে। এমনকি এই যে নামাজে সালাম ফিরাই না,
ডাইন দিকে একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম দিকে আরেকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নিয়াতের মধ্যে কিন্তু সবগুলো নিয়াতই রাখি, আমরা নিয়াতে সবগুলোই রাখি। ডান পাশে যত মুসল্লি এদেরকেও নিয়ত করে ফেলেছি, ডান পাশে যত জিনরা আমরা দেখছি না, হয়তো নিয়মিত প্রতি সপ্তাহে টাকা টোকা দেয়ও না দান বাক্সে, বাকি যে জিনরা এসে মসজিদে নামাজ পড়ে আমাদের এই মসজিদে, ওদেরও আমরা নিয়াত করি। আর রহমতের যত ফেরেশতা আছে আমরা ওদেরকেও নিয়াত করি। একইভাবে বাম দিকে সালাম দেওয়ার সময়ও আমরা উভয়টা নিয়াত করি। এজন্য ঘরে যখন যাবেন মাথায় রাখবেন, ঘরে যদি কেউ না থাকে তারপরও সালাম দিবেন, বরকত পাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই বিসমিল্লাহ বলে ঢুকবেন। এই দুইটা নিয়াত একদম বাচ্চা থেকে নিয়ে মুরব্বী সকলে করে ফেলেন। ঘরে যখনই ঢুকবো বিসমিল্লাহ বলে ঢুকবো ইনশাআল্লাহ। ঘরে যখনই ঢুকবো অবশ্যই সালাম দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। আর আমার সালামের সবচাইতে বড় হকদার আমার ঘরের লোকেরা, বাইরের লোক পরে। শান্তি আমার ঘরে লাগবে সবার আগে। এজন্য স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বাপ সন্তানকে সালাম দিবে, সন্তানও বাপকে সালাম দিবে। খালি সালাম পাওয়ার অপেক্ষায় থাকবেন না, সালাম দেওয়ার অপেক্ষায় থাকবেন। নবী বলেন যে আগে সালাম দেয়, আমি গ্যারান্টি দিলাম সে অহংকার থেকে মুক্ত। আর অহংকার থেকে মুক্ত মানে জান্নাত কনফার্ম। কারণ ন্যূনতম অহংকার থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তো নবী গ্যারান্টি দিচ্ছেন আল বাদি বিস সালাম বারি মিনাল কেবর। যারা আগে সালাম দেয় তারা অহংকার থেকে মুক্ত। পরে সালাম দেওয়া মানে অহংকার থেকে মুক্ত না, বরং এটা অহংকারের আলামত। বহু লোক এমন আছে অপেক্ষায় থাকে, আর একজন সালাম না দিলে রাগ করে। কেন? কারণ সে ভাবে এটা আমার প্রাপ্য। এই যে বরত্ব তোমার ভেতরে ঢুকেছে, এইটাই ভাই অহংকার। আর যদি তুমি ছোটকেও সালাম দিতে পারো, অধীনস্থকেও সালাম দিতে পারো, এটা হলো বিনয়। আল্লাহ রসুলকে লোকে কমই সালাম দিতে পারতো, অপেক্ষা করেও পারতো না। কেন? আল্লাহ রসুলের চাইতে আর বড় কে আছে? আল্লাহ রসুলের চাইতে আর বড় কে আছে? এমনকি রসুলের পরশে যারা আসে তারাও তো যায় বড় হয়ে। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে না? বংশগত বিবেচনায় তিনি তার মেয়ে, কিন্তু ইমানগত বিবেচনায় আবু বকর উল্টো আয়েশার ছেলে। বলবেন কিভাবে? বাপ আবার ছেলে হলো কিভাবে? কারণ উম্মুল মুমিনিন, সমস্ত ইমানদারদের মা, সমস্ত ইমানদারদের মা। সমস্ত ইমানদারের মধ্যে আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই। তাহলে ইমানের বিবেচনায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরশে এসে ওই নারীটাও এত দামি হয়েছে যে তিনি সমস্ত ইমানদারদের জন্য মা হয়ে গিয়েছেন। এজন্যই তো নবীর ওফাতের পরও তার স্ত্রীদের বিয়ে করা যায় না। অনেকগুলো কারণ, এর মধ্যে এটাও একটা রহস্য বটে। কারণ মাকে আবার সন্তান বিয়ে করবে কিভাবে? মাকে আবার সন্তান বিয়ে করবে কিভাবে? আর আল্লাহ রসুলের স্ত্রীরা দুনিয়াতেও নবীর স্ত্রী, আখিরাতেও নবীর স্ত্রী। এখন অন্য কারো সঙ্গে যদি বিয়ে হয় তাহলে হাদিসে তো আছে আল মারআতু লিআখিরি আজওয়াজিহা, নারী তার সর্বশেষ স্বামীর সঙ্গে জান্নাতে থাকবে, সর্বশেষ স্বামীর সঙ্গে। তো এখন যদি অন্য কেউ নবীর কোনো স্ত্রীকে বিয়ে করে তাহলে জান্নাতে সে তো আর নবীর সঙ্গে থাকার সৌভাগ্য পাবে না, বরঞ্চ অন্য কারো সঙ্গী হবে। অথচ আল্লাহ রসুল বলেন তারা দুনিয়াতেও আমার সঙ্গী, জান্নাতেও আমার সঙ্গী। আল্লাহ রসুলের ঘোষণা। তাহলে বলছিলাম যে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেদমত করেছেন, শুধু আবেগ না, বাস্তবতার জায়গা থেকে তিনি বলছেন আল্লাহ রসুলের হাতের চাইতে বেশি নরম, বেশি মোলায়েম, বেশি কোমল কোনো স্পর্শ আমি পাই নাই। ওয়ালা শামামতু মিসকান ওয়ালা আম্বারান আতিয়াবা মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রসুলের গা থেকে যে ঘ্রাণ আসতো, ন্যাচারাল ঘ্রাণ, এটা এত বেশি ঘ্রাণ ছিল, এর চাইতে সুঘ্রাণযুক্ত কোনো মেশকে আম্বর অথবা অন্য কোনো আতর আমি কখনোই অনুভব করি নাই। সুবহানাল্লাহ, এমন এক ঘ্রাণ ছিল। এজন্য তো অনেক নারী এমনও হতো, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু মা, আল্লাহ রসুলের আত্মীয় বটে, আল্লাহ রসুলের ঘাম পর্যন্ত আতরের শিশির মধ্যে ভরে রাখতেন। কেন? কারণ সেটা ছিল এত দামি খুশবু এবং এত সুঘ্রাণযুক্ত খুশবু, পৃথিবীর কোনো বাজারে এত দামি খুশবু কখনোই পাওয়া যেত না এবং যাওয়ার কথা কল্পনাও করা যেত না। তাহলে এই সমস্ত গুণের দিক থেকে এমনকি নবীকে যারা দেখতো না, প্রথমবার দেখতো, তারাও সকলে বুঝতো যে সে এমন এক সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদিও একটা ব্যাপার হলো, যারা হাদিসের কিতাব পড়েছেন, বিশেষ করে শামাইলের কিতাব, এটা জানেন আল্লাহ রসুলের দৈহিক সৌন্দর্যের বিবরণ খুব কম সাহাবী দিয়েছেন। আপনি আপনার মাকে অনেক দেখেছেন, বাবাকে অনেক দেখেছেন, কিন্তু আপনি নিজের বাবা আর মায়ের সৌন্দর্য কয়বার কয়জনের সামনে নিজের ভাষায় উদ্ধৃত করতে পেরেছেন? আর আল্লাহ রসুল তো ছিল এমন এক সুন্দর, মাশাআল্লাহ, বিশেষ করে তার কাছের সাহাবী যারা, তার নিকটস্থ সাহাবী যারা, তার দিকে তাকিয়েও বেশিক্ষণ থাকতে পারতেন না। চেহারার মধ্যে এমন এক নূর ছিল, এমন এক গাম্ভীর্য ছিল, তাকেও বেশিক্ষণ থাকতে পারতেন না, অটোমেটিক দৃষ্টি নিচের দিকে নেমে আসতো। এজন্য খুব কম সাহাবী আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সৌন্দর্য নিজেদের ভাষায় ফুটিয়ে তোলার সাহস করেছিল। সাহস না হলে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে কার থেকে?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি নবীর সোহবত পেয়েছেন কয় বছর? মাত্র 3 বছর। অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সোহবত তো বলতে গেলে সবচাইতে বেশি পেয়েছেন। একদম সেই নবী হিসাবে প্রকাশিত হওয়ার আগ থেকেই সোহবত শুরু। একদম গুহার মধ্যে বলেন আর মক্কায় বলেন আর মদিনায় বলেন, একান্তে এত সোহবত পেয়েছেন। অথচ তার থেকে মাত্র 2 ডজনের কিছু বেশি হাদিস বর্ণিত আছে। এত কম কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি 3 বছরে প্রায় 5,500 বলতে পারে, ওনার তো তাহলে 23 বছরে অন্তত 50,000 হওয়ার কথা। তাহলে এই 24, 25, 26টা হাদিস কেন? এর বড় একটা কারণ হলো নবীর সাহাবীরা নবীর ব্যাপারে হাদিস বলতেও ভয় পেতেন। না জানি বলতে গিয়ে কোনো শব্দ কম হয়ে যায়, না জানি বেশি হয়ে যায়, না জানি এর জন্য কিয়ামতের দিন আমাকে ধরা খেতে হয়, আল্লাহর নবী নারাজ হয়ে যায়, এই ভয়ের কারণে। এমনকি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বলতে গেলে ঘেমে যেতেন, শীতের দিনে ঘেমে যেতেন, চেহারা লাল হয়ে যেত, আর চিন্তা করতেন, হায় রে, নবীর নামে বলছি, যদি কথা একটু এদিক সেদিক হয় আমার জন্য তো জাহান্নাম অপেক্ষা করবে। কারণ নবীর নামে হাদিস চালানো মানে ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকার রাস্তা খোলা। অথচ আজকাল কত বাঙালি, আল্লাহ মাফ করুক, মূর্খ, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, যা মনে চায় নবীর নামে চালাতেই থাকে। যদি গিয়ে ধরেন, এই বেটা এটা জাল হাদিস তুই বললি কেন, আপনার এমন একটা হাসি মেরে বলবে আমি জানতাম না। তার মানে না যাই না নবীর নামে যা ইচ্ছা বলা যায়। অথচ প্রধানমন্ত্রীর নামে যা ইচ্ছা বলা যায় না, একদম জেলে নিয়ে যাবে, নেবে না। একজন বড় নেতার নামে যা ইচ্ছা বলা যায় না, আপনার বাসায় মব হামলা চালিয়ে দিবে, আপনারে ধরে পিটানি শুরু করে দিবে। আর নবীর নামে যা মনে চাই তাই বলা যায়। অথচ আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুল হাদিস আন্নি ইল্লা মা আলিমতুম, আমার ব্যাপারে হাদিস বলা থেকে বিরত থাকো। একমাত্র যেটাকে নিশ্চিতভাবে জানো সেটাকে বলো। নিশ্চিতভাবে যেটা জানো, তার মানে জানতাম না এ কথা বলা জাল হাদিসের পক্ষে কিয়ামতের দিন ওজর হবে না। আপনি নবীর নামে হাদিস হিসাবে সেটাই বলবেন যেটা নিশ্চিতভাবে আপনি নবীর হাদিস হিসাবে জানেন। আপনি জানেন এটা বুখারীতে আছে, না হলে মুসলিমে আছে, না হলে অমুক কিতাবে আছে, সনদ সহি, আলেমরা সহি হিসাবে মেনেছেন, জাস্ট এটা বলেন। আকবাইরা বলতে যায়েন না, হ্যাঁ ভালো কথা বলেন, সমস্যা নাই, তো নবীর নামে চালাতে যায়েন না, না হলে কিয়ামতের দিন এটাও আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার নামে বলে আমি যা বলি নাই, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়। অথচ আজকাল আমপাবলিকও বয়ান দিতে দাঁড়ালে, কোনো দিনে মেহনত করে বয়ান দিতে দাঁড়িয়েছে, দেখবেন ধুমায়া বলছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ধুমায়া বলে যাচ্ছে। এমনকি শিক্ষাঙ্গন থেকে পর্যন্ত ভুল বার্তা যাচ্ছে। বিভিন্ন স্কুলের দেয়ালে দেখবেন কত জাল হাদিস লিখে রেখেছে, থাকে না? দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, শহীদের রক্তের চাইতেও বিদ্যানের কলমের কালি বেশি পবিত্র, জ্ঞান শেখার জন্য চীন দেশে, জাপান দেশে, ইন্ডিয়া দেশে চলে যাও। তারপর আরও থাকে কত দেশপ্রেম, ইমান, রঙ্গ, এই সবগুলোর নিচে লিখে দেয় আল হাদিস। আল হাদিস কি জিনিস? কিতাবের নাম লেখবে এটা? আল হাদিস কি জিনিস? বইয়ের নাম লেখ, যদি এটা কোনো বইয়ে থাকে বইয়ের নাম লেখ, হাদিস নাম্বার দে। বুখারী না মুসলিম, আবু দাউদ না তিরমিজি, নাসাই না ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক না মুওয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ না মুসান্নাফ ইবনে আবি শাইবা না মুসনাদে আবু দাউদ তায়ালিসি, কি নাম দে? না, নামটাম দিবে না, কারণ জানে এটা কোথাও খুঁজে পাওয়া যাবে না, এটা তো তার আর তার নেতাদের আবিষ্কার, এটা বইয়ে খুঁজে তো লাভ হবে না। এজন্য লেখা আল হাদিস, বাস্তবে হলো জাল হাদিস। আল আর জাল তো কাছাকাছি, সে বলবে আসলে জটা ছুটে গেছে, বাকি টাইপটা ঠিক আছে, জাস্ট জটা মিসিং, টাইপ মিসিং, এটা তো জাল হাদিস হিসাবে চালিয়ে দিচ্ছে। আল্লাহ মাফ করুক। এজন্য নবীর নামে হাদিস বলা থেকে সাবধান। মনে রাখবেন, প্রত্যেককে আমি বলছি, নবীর নামে হাদিস বলা থেকে সাবধান, আর আল্লাহর ব্যাপারে তো আরো সাবধান। আয়াত হাদিস নিজের থেকে কখনোই বানাতে যাবেন না, যেটা নিশ্চিতভাবে জানবেন বা সেটা বলবেন, অন্যথায় বলবেন না। এজন্য আমরা আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে ডিটেল একটা হাদিসই পাই, যেখানে সবচাইতে বেশি বিস্তারিত বর্ণিত হয়েছে হাদিসটা, সেটা হলো হিন্দ বিন আবি হালা থেকে বর্ণিত হাদিস। বলবেন হিন্দ আবার কেডা? হিন্দ সহজে চিনবেন আপনারা, যিনি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরার পর কলিজাটাও বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, যিনি আল্লাহ রসুলের এক সময়ের বড় দুশমন আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মা ছিলেন, যদিও পরবর্তীতে সবাই মুসলমান হয়ে গিয়েছিলেন। আবু সুফিয়ানও মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পর, হিন্দু মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পর, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো বাল্যকাল থেকেই মুসলমান। তাহলে সেই হিন্দ বিন আবি হালা, তার থেকে আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্যটা সবচাইতে বেশি পাওয়া যায়। এমনকি নবীন নাতিরা পর্যন্ত তার মুখ থেকে শুনেছে যে আল্লাহ রসুলের সৌন্দর্য কেমন ছিল, একটু বলেন তো। বাচ্চাকালে তো দেখেছে, কিন্তু একটু বলেন তো আমাদেরকে। একদম ভেঙে চুরে বিস্তারিতভাবে তিনি বলেছেন। শামাইলে তিরমিজির মধ্যে সেই হাদিসও বিস্তারিতভাবে পাবেন। তবে নবীকে যারা দেখেছেন অধিকাংশের বক্তব্যে একটা জিনিস কমন পাবেন। আমরা জাস্ট কয়েকটা উদাহরণ দেই। যেমন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস,
যেটা দারিমি এবং বাইহাকিতে বর্ণিত আছে, তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উযহিয়ান ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর ফালাহু কানা আহসানা ফি আইনি মিনাল কমর। তিনি বলেন, একবার চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে আল্লাহ রসুলকে আমি দেখলাম, তিনি ঘরের বাহিরে বসা। সেই সময় আমি একবার শুধু তার দিকে তাকাচ্ছিলাম, আবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আবার তার দিকে তাকাচ্ছিলাম, আবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম, আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর। তিনি বলেন, বারবার তাকাতাকির পর আমি বুঝে ফেললাম, আকাশের চাঁদ আমার নবীর সৌন্দর্যের সামনে নিষ্প্রভ ম্লান, আমার নবী আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। এমনকি তিরমিজি এবং বাইহাকিতে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি ওয়া মা রাআইতু আহাদান আসরা ফি মাশিহি মিনহু কাআন্না আল-আরদু তুতওয়া লাহু ইন্না লানাজহাদ ওয়া ইন্নাহু গায়রু মুক্তারিস। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর কোনো জিনিসও আমি দেখি নাই। কোনো ব্যক্তি না, খালি জিনিস, অনেক জিনিস তো অনেক সুন্দর থাকে। আল্লাহর রসুলের চাইতে বেশি সুন্দর কোনো বস্তু, কোনো জিনিসও আমি দেখি নাই। তাকে দেখলেই মনে হতো যেন সূর্য তার চেহারার মধ্যে খেলে যাচ্ছে। মানে সৌন্দর্য বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছেন, যেন তার চেহারার মধ্যে সূর্য খেলে যাচ্ছে। এবং তিনি বলেন, আল্লাহর রসুলের চাইতে বেশি দ্রুত গতিতে হাঁটতেও আমি কাউকে দেখি নাই। বলবেন কেন? আস্তে আস্তে হাঁটলেই তো চলতো না রে ভাই। আস্তে আস্তে হাঁটার মধ্যেও ভাব আছে। এজন্য দেখবেন কোনো মানুষ নেতা হওয়ার আগে, মনে করেন আগে রাজপথে আন্দোলন করতো, রাস্তা কাঁপাতো, ওই সময়ের হাঁটাটা আপনি একবার ভিডিওটা প্লে করেন, আর যখন দালালি করে হোক, তোষামদি করে হোক, যে কোনোভাবে নেতাগিরি পেয়ে গিয়েছে, জাস্ট এখনের হাঁটাটা আপনি কম্পেয়ার করেন, দেখবেন হাত দুইটা ঝুলানোর মধ্যে, চেহারার ভাবের মধ্যে, জামার স্টাইলের মধ্যে, হাঁটার মধ্যে আপনি একটা ভিন্নতা অনুভব করতে পারবেন। এটা ব্যাকরণ দিয়ে আমি বোঝাতে পারবো না, কিন্তু দেখার মতো চোখ থাকলে প্রত্যেকে এটা দেখতে পারবেন। নেতা হওয়ার আগের হাঁটা, নেতা হওয়ার পরের হাঁটায় পার্থক্য থাকে কি না? তাহলে অধিকাংশ সময় মানুষ বেশি ধীরে ধীরে হাঁটে ভাবের কারণে। তার অন্যান্য কর্মচারীরা, নিরাপত্তা প্রহরীরা সামনে থাকবে, পিছে থাকবে, সে ধীরে ধীরে ভাব নিয়ে যাবে। আল্লাহ রাসূল কখনোই এমন করতেন না। এমনকি হাঁটার ক্ষেত্রে তিনি সামনে থেকে কর্মীদেরকে পেছনে রাখে এমনটাও করতেন না, বরঞ্চ তিনি সবার সাথে মিশে যেতেন, যাতে আলাদা করে তাকে কেউ চিনতে না পারে। যদিও চেনা যেত তার সৌন্দর্যের কারণে, কিন্তু নিজে চেষ্টা করতেন। এমনকি হাঁটার সময় এতটা দ্রুত গতিতে হাঁটতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুলের হাঁটার অবস্থা ছিল এমন, আমরা ক্লান্ত হয়ে যেতাম আর তার কোনো ভ্রুক্ষেপই হতো না, তার কোনো কষ্ট অনুভব হতো না। তিনি হেঁটেই যাচ্ছেন, অথচ আমরা তার সঙ্গে হেঁটে কুলাতেই পারতাম না। তার হাঁটা দেখলে মনে হতো যেন জমিনকে তার জন্য সংকুচিত করে দেওয়া হচ্ছে, পৃথিবীটা যেন ছোট হয়ে আসছে তার জন্য, আর তিনি দ্রুত গতিতে হেঁটেই যাচ্ছেন। এমনকি সেই হিন্দ বিন আবি হালার হাদিসে এটাও পাবেন, তার হাঁটা ছিল এমন, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, যেন তিনি কোনো টিলা থেকে নামছেন। টিলা বুঝেন? ছোট পাহাড় আর কি। এই টিলা থেকে নামছেন। তো টিলা থেকে নামার সময় মানুষের বুকটা উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? মানে সিঁড়ি দিয়ে উপরে উঠলে না এভাবে বুক ফুলে ওঠা যায়, নামার সময় তো একটু নিচের দিকে ঝুঁকেই নামতে হয়। তাহলে টিলা থেকে নামা মানে কি আল্লাহ রসুল হাঁটার সময় বুক ফুলে হাঁটতেন নাকি একটু সামনের দিকে ঝুঁকে হাঁটতেন? তাহলে আপনি চিন্তা করেন আপনার হাঁটা কেমন। বলবেন হাঁটা নিয়েও হুজুর সব জায়গায় ধর্ম টানার দরকার আছে, আমাদেরকে শান্তিতে একটু হাঁটতেও দিবেন না? হাঁটার মধ্যেও ধর্ম টেনে আনবেন? খুলেন কোরআন 19 নম্বর পারা সূরা ফুরকানের শেষের দিকের আয়াত, আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রহমানের খাঁটিবান্দা চেনাচ্ছেন। রহমানের খাঁটিবান্দা কারা জানো? আল্লাহ অনেক পরিচয় দিয়েছেন, কিন্তু সবার আগে 1 নম্বরে যে গুণটা আল্লাহ তুলে ধরেছেন সেটা হলো তারা পৃথিবীতে হাঁটে, মাটির উপরে হাঁটে বিনয়ের সাথে। তার মানে যাদের হাঁটায় বিনয় নাই তারা আল্লাহর খাঁটিবান্দা না, যাদের হাঁটায় বিনয় তারা আল্লাহর খাঁটিবান্দা। বলবেন হাঁটা নিয়ে ইসলাম কেন সিরিয়াস? না, হাঁটা নিয়ে সিরিয়াস না, যারা হাঁটায়ও বিনয় আছে ও আসলেই বিনয়ী। কারণ ভেতরে থাকবে অহংকার আর হাঁটায় থাকবে বিনয়, এটা সম্ভব না। যার বাহ্যিকতার মধ্যেও এটা চলে এসেছে, তার ভেতরটা ইতিমধ্যে এমনি ঠিক হয়ে গিয়েছে। এজন্য দেখেন না, ইসলাম স্বাভাবিকভাবে কাপড় টাকনোর নিচে পড়তে বলেন, উপরে পড়তে বলে? স্বাভাবিকভাবে নিচে পড়তে বলেন, উপরে পড়তে বলে? কেন? হ্যাঁ, নিচে যদি কখনো ওজরের কারণে নামে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি লুঙ্গি পরি। লুঙ্গি মানে ওই যে আগে তো সেলাই করা লুঙ্গি ছিল না, ওই হজে গেলে যেভাবে নিচে একটা পেঁচায় পরে এভাবে। তো অনেক সময় এমন হয় যে হঠাৎ তাকায় দেখি বা কেউ বলে এটা টাকনুর নিচে চলে গিয়েছে, আমি খেয়াল করি না, কাজ করতে করতে কোন ফাঁকে যেন চলে যায়। আর আগের যুগে তো বেশি যাওয়ার সুযোগ ছিল, কারণ যেহেতু ওই বেল্টও ছিল না। আমরাই তো হজে গিয়ে যদি বেল্ট ছাড়া কেউ তাওয়াফ শুরু করেন, মাঝখানে কখন যে আপনি বিবস্ত্র হয়ে যাবেন হয়তো টেরই পাবেন না। বেল্ট দিয়েও
ধুয়েও অনেক সময় কাপড় ঠিক রাখা যায় না, টানটন লেগে যায়। তাহলে সেখানে তিনি বলেন মাঝে মাঝে অজান্তে এমন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমিও জাহান্নামে চলে যাব কি না? নবী বললেন না, তুমি যাবা না, কারণ এটা যেহেতু অনিচ্ছায় হচ্ছে, সুতরাং এটা অহংকারের নিদর্শন না। যারা অহংকার বশত নিজেদের কাপড় ঝুলিয়ে চলে তারা জাহান্নামে যাবে, তাদের পায়ের নিচের অংশ আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, আর এক অংশ জাহান্নামে আর এক অংশ জান্নাতে, যেহেতু সম্ভব না পুরোটাই যাবে জাহান্নামে। হ্যাঁ, এই ব্যাখ্যা করার সুযোগ নাই। অহংকার থাকলে মনে হয় হারাম, অহংকার না থাকলে মনে হয় হালাল, এই ব্যাখ্যা করে অনেক পাবলিকে। এজন্য মসজিদে মুয়াজ্জিন সাহেবরা আলাদা মাইকে বলা লাগে, কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ রাখি, কাপড় টাকানোর নিচে উঠাই, অনেক জায়গায় বলে। এবং দেখবেন একামত শুরু হয়েছে আর বাঙালির প্যান্ট ওঠানো শুরু হয়েছে। আমারে বলেন এই প্যান্ট নিচে পরা নিষেধ, এটা খালি নামাজে না সবসময়? তাহলে নামাজের সাথে একামতের সাথে কি সম্পর্ক? আজান দিলেও হয় না, একামত শুরু আর ব্যাস প্যান্ট ওঠানো শুরু। তো প্যান্টটা বানানোর সময় নিচ পর্যন্ত বানানো দরকার কি ছিল? উপর পর্যন্ত বানিয়েছো, কখনো অসতর্কতায় নেমেছে, এটা তো আমি হাদিস শোনালাম, এটা মাপ। কিন্তু বানানোর সময় নিচ পর্যন্ত বানানোর কি দরকার ছিল? তার মানে তোমার এই কাজটাই অহংকারের নিদর্শন, আলাদা অহংকারের নিয়ত করা লাগবে না, কাজটাই অহংকারের নিদর্শন। যেমন কেউ মূর্তির সামনে সেজদা দিল, আপনি বললেন নাউজুবিল্লাহ তুই কুফরি কাজ করলি, বললো না না আমি তো কাফের হওয়ার নিয়তে করি নাই, আমি কাফের হওয়ার নিয়তে করি নাই। ওর ব্যাখ্যা শুনে আপনি ওরা জামানার হাসান বসরি বলবেন, তাই না? জামানার হাসান বসরি বলবেন না ওর এ কাজটারে কুফরি এবং ইমান ভঙ্গের কারণেই বলবেন? কেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এজন্য আমি সবাইকে বলবো আল্লাহর ওয়াস্তে কাপড়টা টাকানোর নিচে কখনোই পরিধান করবেন না। হ্যাঁ, কখনো অসতর্কতা বশত বা ভুলবশত নামলে ভিন্ন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনোই টাকানোর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করবেন না। অহংকার নিয়ত লাগবে না, এই কাজটাই অহংকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাই ছিল এমন যে আবু হুরায়রা বলছেন তার চাইতে বেশি দ্রুত গতিতে আমি কাউকে হাঁটতে দেখি নাই। এমনকি বিখ্যাত সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে যেটা বুখারী মুসলিমে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঈদা মা বাইনাল মানকিবাইন ইয়াবলুগু শা'রুহু শাহমাতা উযুনাই মা রাআইতু শাইআন আহসানা মিনহু। আল্লাহ রাসূলের কাঁধ ছিল চওড়া, চওড়া কাঁধ বিশিষ্ট, মানে দুই বাহুর মাঝখানের দূরত্বটা তুলনামূলক বেশি ছিল, অর্থাৎ সিনা বড় ছিল। কারণ সিনা ছোট হলে সুন্দর লাগবে না, সিনা বড় হলে টানটান হলে সুন্দর লাগবে। তা আল্লাহ রসুলের দুই বাহুর মধ্যে দূরত্বটা বেশি ছিল, এবং তার চুল মোবারক যখন বাবরি রাখতেন কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। তিনি বলেন আমি আল্লাহ রসুলের চাইতে বেশি সুন্দর কোনো কিছুই আমি দেখি নাই। আমরা ছোটবেলায় শুনতাম চুল তিন রকম রাখা সুন্নত, এক হলো বাবরি, আর এক হলো সব এক সাইজ, আর এক হলো টাক্কু করা। ছোটবেলায় শুনতাম, দলিল ছাড়া শুনতাম, অনেক কিছুই ছোটবেলায় শুনে শুনে বিশ্বাস করতাম। যেমন খাবার খাওয়ার সুন্নত তরিকা কি? এক নম্বর সুন্নত তরিকা হলো বাথরুমে যেমনি বসে এমনি বসা, মানে দুই পায়ের উপর ভর দিয়ে নিতম্বটা উপরে রেখে এভাবে বসা। এভাবে নিজে তো বসতে পারতামই না, কাউরে দেখলেও বড় কষ্ট লাগতো, বিশেষ করে মোটা সোটা মানুষ যদি কেউ বসতো, আল্লাহ চিন্তা করতাম ইসলাম তো সুন্দর, ইসলামের প্রতিটা জিনিসও সুন্দর, আর ইসলাম তো মানুষের জন্য অযথা কঠিন করে না। দিন ইউসরুন, দিন হলো সহজ। তাহলে এই মোটা মানুষটার ইসলাম কেন এত কষ্ট দিল? এমনি বৈশা খাবার ঢুকাতে তো আর জান বের হয়ে যাচ্ছে, আসলেই কি এটা ইসলাম? কিন্তু এই সময় তো বাচ্চা মানুষ, কারে জিজ্ঞেস করব? জিজ্ঞেস করলে যদি আবার কাফের টাফের ফতোয়া দিয়ে বসে যে তুই ইসলামের বিধান মানিস না, বেটা নাস্তিক, বেঈমান, মুরতাদ, বড় ভয়ের বিষয়। আর তখন তো পড়ালেখাও জানি না যে নিজে রিসার্চ করে এটা বের করব, পরে দেখি আরে এগুলো তো হলো মেড ইন বাংলাদেশ বা মেড ইন উপমহাদেশ। আমাদের এই অঞ্চলে বহুত কিছু এমন চলে নবীন নামে যেটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। বহুত মানুষ, এমনকি আমরা ছোটবেলায় বিভিন্ন সময় দেখতাম, ধরেন একসাথে খাবার খেতে বসেছি কোনো দিনে মেহনতে গিয়ে, খাবার লাগলে অমুক জিকির করো, আর পর্যাপ্ত হয়ে গেলে তমুক জিকির করো, সুবহানাল্লাহ বললে দিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে দেওয়া বন্ধ করবে। মানে কি যে একটা সিস্টেমের মধ্যে ছিল। ওই সময় ভাবতাম যেগুলোই মনে হয় সুন্নাত, পরে দেখলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না, বরং এগুলো পরবর্তীতে আবিষ্কৃত নবীন নামে চালানো। হ্যাঁ, খাবারের ক্ষেত্রে কোন তরিকা সুন্নত সেটা আমাদের যথাসময়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নত যেটা সেটাই সুন্দর, আর যেগুলো আমরা আবিষ্কার করি এগুলো কখনো সুন্দরও হয় কখনো অসুন্দরও হয়। কিন্তু আমরা আবিষ্কার করলে আর যাই হোক, সেটা অন্তত আল্লাহ রসুলের নামে চালানোটা ঠিক না। মাথা টাক করা এটা কোনো সুন্নত না, মনে রাখবেন। হ্যাঁ, হজে গেলে, উমরায় গেলে, সেখানে তওয়াফ থেকে পবিত্র হওয়ার জন্য টাক করা সেটা খালি সুন্নত না ওয়াজিব, সেটা খালি সুন্নত না ওয়াজিব, কিন্তু সেটা হজের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বাবরি রাখতেন। তার বাবরি তিন রকম হতো, কখনো কানের লতি বরাবর,
কখনো কাঁধ বরাবর, কখনো কানের লতি আর কাঁধের মাঝামাঝি, আর দুই একবার এমন হয়েছে যে কাঁধ অতিক্রম করেছে, খুব বেশি না, কারণ নারীদের সঙ্গে সাদৃশ্য তো আবার ইসলামে হারাম। তো স্বাভাবিকভাবে আল্লাহ রসুলের চুল থাকতো বাবরি। আর হজের সময় হস্ত জীবনে মাত্র একবারই করেছেন, যেটাকে বিদায় হজ বলি, নামে বিদায় হজ, কিন্তু হজই একটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের 23 বছরের নবুয়তি জিন্দগিতে, আর ওমরা করেছেন 4টা। তো সেই সময় তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি অবশ্যই মাথা হলক করেছেন, এবং এটাই ইসলামের সর্বোত্তম। আল্লাহ রসুল দোয়াও করেছেন 3বার যে হে আল্লাহ, যারা হলক করবে, টাক করবে, এদেরকে মাফ করে দেন। 3বার দোয়া করেছেন টাককারীর জন্য, একবার দোয়া করেছেন যারা চুল ছোট করে তাদের জন্য। তার মানে হজে গিয়ে ওমরায় গিয়ে চুল কাটলেও হয়ে যায়, নির্দিষ্ট পরিমাণ চুল কাটলেও হয়ে যায়, কিন্তু চুল কাটলে সবটা নবীর দোয়াটা কম পাওয়া যায়, আর টাক করে ফেললে নিজের সৌন্দর্যকে আল্লাহর জন্য কোরবানি করে দিলে সেটা বেশি পাওয়া যায়। কিন্তু এটা তো হজের সাথে স্বাভাবিক অবস্থায় দৈনন্দিন জীবনে চুল কাটা, এটাকে সুন্নাত বলে চালানোর কোনো সুযোগ নাই। এমনকি যারা এটা করে এদের সবার দলিল একটা, সেটা হলো শেরে খোদা আলী রাজি আল্লাহনু করেছেন, তাই এটা সুন্নাত, এই হলো যুক্তি। কিন্তু আলী রাজি আল্লাহনু মাথা টাক করতেন, কথা সত্য, কিন্তু এর কারণটা নিজেও তিনি বলেছেন, এবং এমন শব্দে বলেছেন ওই শব্দ শুনলেই বুঝবেন যে এটাকে সুন্নত হিসাবে করেছেন না অন্য কারণে করেছেন। তার শব্দ হলো, পুরো হাদিসটা পরে শোনাচ্ছি, লাস্ট বাক্য হলো, এজন্যই আমি আমার মাথার সঙ্গে দুশ্মনী করলাম, লিহাযা আদাইতু রাসি, এজন্যই আমি আমার মাথার সঙ্গে দুশ্মনী করলাম। সুন্নত বোঝানোর জন্য এই জাতীয় অভদ্রতা সূচক শব্দকে কখনো ব্যবহার করবে, সেখানে তো মহব্বতের সাথে একদম আদবের সাথে কোনো শব্দ বলবে, তাহলে তিনি কেন টাক করতেন? আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিয়েছেন, তিনি একটু শারীরিকভাবে, আল্লাহ তো সবাই একরকম শারীরিক চাহিদাও দেয় না, শারীরিক শক্তিও দেয় না। আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিক চাহিদা ছিল অনেক বেশি, প্রচুর মেলামেশা করতেন স্ত্রীর সাথে, তো মেলামেশার কারণে ফরজ গোসলটাও করা লাগতো বেশি। আর আরবে তো আর আমাদের মতো এত অ্যাভেলেবল পানি ছিল না, পানির সংকট ছিল, গোসলের পানি, খাওয়ার পানি, সব কিছুরই সংকট পড়তো। তো তিনি এখন স্বাভাবিকভাবে চিন্তা করতেন যে যেই হারে আমার ফরজ গোসল করা লাগে, কখনো একদিনে একাধিকবারও করা লাগে, এখন বাবরি চুল থাকলে বা চুল বড় থাকলে মাথার ভেতর পর্যন্ত পানি পৌঁছানো, এটা আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার বটে। তো তিনি বলেন, না মাঝে মাঝে আমার এত গোসল করা লাগতো, এখন পানি নিয়ে একটা চিন্তায় থাকা লাগতো যে শেষ পর্যন্ত গোসল হবে তো, নাকি কোনো এক জায়গা বাকি থাকলেও তো আমার গোসল হবে না, গোসল না হলে নামাজও হবে না, নামাজ না হলে কিয়ামতের দিন ধরা খাওয়া ছাড়া উপায় থাকবে না। তিনি বলেন, ওই যে এত ফরজ গোসল করা লাগে, এই ঝামেলার জন্য আমি আমার মাথার চুল টাক করেছি। তাহলে এবার আমারে বলেন, এটা কি সুন্নত হিসাবে করেছেন নাকি ওনার সহজতার জন্য করেছেন? তা আপনার যদি এমন হয় যে মাথায় কোনো রোগ হয়েছে অথবা কোনো কারণে আপনার মাথার চুল ঝামেলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কেটে রাখেন না, না করেছে কে, কিন্তু সুন্নত ভাবার সুযোগ নেই। আল্লাহ রসুল যেটা করেছেন সেটাই সুন্নত। এজন্য বাবরি তো বাংলাদেশে এখন রাখেই না, আবার যারা রাখে বেশিরভাগ ফ্যাশনের নিয়তে রাখে, ফ্যাশন করে রাখে, এমনকি নবীর মতো করেও রাখে না। এটা হলো ওই মডার্ন ছেলেপেলেরা যেভাবে করে ওদের মতো করে রাখে। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশে যে সুন্নতগুলো মরে গিয়েছে এগুলো ফেরানো দরকার। চুল রাখার ক্ষেত্রে বাবরিটাই আদর্শ পদ্ধতি, চুল রাখার ক্ষেত্রে বাবরিটি আদর্শ পদ্ধতি। আমিও কারাগারে যাওয়ার আগ পর্যন্ত আমার বাবরি ছিল আলহামদুলিল্লাহ, পরে কারাগারে যাওয়ার পর সেখানের খাবারও তো মাশা আল্লাহ, পানিও মাশা আল্লাহ, এমনভাবে চুল পড়া শুরু করলো মনে হচ্ছিল যেন মাথা টাক হয়ে যাবে। একদম জেলে যেই কয়দিন ছিলাম পুরোটা টাক করে করে রাখতে হয়েছে জাস্ট চুল বাঁচানোর নিয়তে। এরপরও আসার পরে এখনও সেই সমস্যা পুরোপুরি কাটে নেই, শুধু চুল পরে আর পরে, বড় রাখলে আরও বেশি পরে, এজন্য আর বাবরি রাখতে পারি নাই। না হলে আমারও দিল চায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটাই বেশি সুন্দর, আমরা যা করি সেটার চাইতে। হ্যাঁ, কারো যদি এ কারণে চুলের কারণে পড়ালেখায় ঝামেলা হয় অথবা মাথায় বিরক্তি লাগে, মাথায় গরম লাগে, জরুরি কোনো বিষয় না, বা আলাদা বাবরি রাখতেই হবে এমন কিছু না। কিন্তু মনে রাখবেন, ওই টাক্কু করার সুন্নত বইলে অন্তত চালায়েন না, টাক্কু করার সুন্নত বইলে অন্তত চালায়েন না। চুল আপনি যেভাবে ইচ্ছা রাখতে পারেন, তবে কাফের মুশরিক এবং পাপিষ্ঠদের সঙ্গে সাদৃশ্য যাতে না হয়, জাস্ট এটা খেয়াল রাখবেন। না হলে আপনি অমুক খেলোয়াড়, তমুক খেলোয়াড়, অমুক নায়ক, তমুক নায়কের সঙ্গে মিলায়া চুল রাখবেন, কিয়ামতের দিন হাসরটা কার সঙ্গে হবে সেটাও জাস্ট স্মরণ রাখেন। কাপড় চোপড়, চুল, সব ক্ষেত্রে ইসলাম আমাদেরকে শিখিয়েছে বিজাতীয়দের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা যাবে না। তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুল সেটা সাধারণভাবে তিনি কানের লতি পর্যন্ত আসতো, আর অন্য হাদিসে আছে কখনো সেটা বড় হতো। তাহলে এই যে হাদিসগুলো শুনলাম, হ্যাঁ সবগুলো আজকে আমরা শুনাইনি, আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এতগুলো হাদিস বলার একটা মাকসাদ আছে, সেটা হলো কোনো একজন থেকেই যদি নবীর রূপ এবং গুণের বর্ণনা আসতো, কিছুটা হলো সন্দেহ থাকতো, আসলেই কি নবী এরকম ছিলেন নাকি তিনি বলতে গিয়ে এভাবে বলেছেন।
কিন্তু 20 জন 50 জন 100 জন সাহাবীর থেকে যদি একই শব্দ বা কাছাকাছি শব্দ এবং একই মর্ম আপনি পান, নিশ্চিত হওয়া যায়, যদিও চোখে দেখি নাই, কিন্তু অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ছিলেন। কারণ নবী সাহাবীরা তার শানে এবং সকলে মিলে মিথ্যা বলবেন, এটা কখনোই কল্পনা করা যায় না। সুতরাং এতগুলো শোনানোর মূল মাকসাদই এটা। কিছু আজকে শোনালাম, বাকিগুলো আমরা আগামীতে শোনাবো ইনশাআল্লাহ। তবে একটা বিষয় লাস্টে না ভেঙে দিলেই না, সেটা হলো আল্লাহ রসুলের এই যে সৌন্দর্য নিয়ে এত ডিটেল বর্ণনা আমরা জানলাম, যারা ভালো ছবি আঁকতে পারে ওদেরকে গিয়ে যদি আমরা পুরো বিস্তারিত বর্ণনা দিতাম, ওরা কি সুন্দর করে এঁকে দিতে পারতো না? অবশ্যই পারতো। যারা ভালো ছবি আঁকতে পারে ওদেরকে যদি আপনি সব বুঝাইয়া দেন, চোখ এমন হবে, কপাল এমন হবে, আর এখন তো এআই এর যুগ, এগুলো ওই ছবি আঁকা লোক লাগবে না, অনেকে নিজেরাই ঘরে বসে বসে বানিয়ে ফেলতে পারবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত ছবি বানানো সম্ভব ছিল নাকি ছিল না? কথা বুঝা বলেন, বানানো ছিল নাকি ছিল না? সম্ভব ছিল। তাহলে বানালো না কেন? উম্মত বানালো না কেন? এখান থেকেই বড় একটা শিক্ষা বের হয়ে যায়। 2 দিন পর পর কিছু বুদ্ধিজীবী বা কিছু জ্ঞান পাপী বাংলাদেশে এই বিতর্ক উঠায় যে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম না, মূর্তির পূজা হয় শিরিকের দ্বারা, এর দ্বারা শিরিক জিন্দা থাকে, এজন্য মূর্তি পূজা নিষিদ্ধ, তাই মূর্তিও নিষিদ্ধ। কিন্তু ভাস্কর্যে কোনো সমস্যা নাই। যদি জিজ্ঞেস করেন মূর্তি কি আর ভাস্কর্য কি, বলবে যেইটার পূজা দেয় ওইটা হলো মূর্তি, যেইটার পূজা দেয় না কিন্তু রাস্তার কোনায় দাঁড় করায় রাখলে অমুক দলের রাজনীতি চাঙ্গা হয়, অমুকের আব্বার ছবি, তমুকের দুলাভাইয়ের ছবি, তমুকের শালার ছবি, এগুলো বড় বড় করে দেশের মধ্যে বানায় রাখলে, তাও নিজের বাপের পয়সা দিয়া না, জনগণের করের টাকা দিয়া। রাস্তা ভাঙলে ভাঙুক, ঢাকায় মশা বাড়লে বাড়ুক, বৃষ্টিতে পানি জমলে জমুক, অন্তত তমুকের বাপেরা, তমুকের দুলাভাইরা, তমুকের শালার মূর্তি দেশে টানায় রাখলেই বাস কাজ হয়ে যাবে। যদি এগুলোর কেউ পূজা করে না, এজন্য মাসালাগত কোনো সমস্যা নাই। কথা কি এটা সত্য না পুরাই ভণ্ডামি? কেন? কারণ যদি এভাবে ছবি বানানো যেত, উম্মত আর কারো ছবি না বানালো, যত গরিব হোক, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি বানিয়ে নিজের ঘরে টানিয়ে রাখতো এবং মহব্বতের সঙ্গে সকাল দুপুর বিকাল সেটা দেখতো আর দিল থেকে দোয়া করতো এবং বাচ্চাদেরকেও এটার প্রতি আগ্রহী হওয়ার জন্য তারা সবক দিত। যেখানে নবীর শানে, সাহাবীদের শানে উম্মত এই কাজ করে নাই, সেখানে কোন রাজনৈতিক নেতা, সাধারণ কোনো ব্যক্তির শানে এটা করার কোনো প্রশ্নই আসে না। এজন্য আজকে বাসায় গিয়ে প্রয়োজন ইতিহাস পড়েন। নবী যখন মক্কা বিজয় করেছিলেন, কাবায়ও যখন 360টা মূর্তি ছিল, এই 360টা সবগুলো কিন্তু মূর্তি ছিল না, কিছু ভাস্কর্যও ছিল। যেমন সেখানে কবুতরের প্রতিকৃতি ছিল, যার পূজা কেউ করতো না, কেউ না, কিন্তু আল্লাহ নবী সেটাও মিটিয়ে দিয়েছিলেন। তাহলে ইসলামকে শুধু মূর্তির বিরুদ্ধে না, ভাস্কর্যের বিরুদ্ধে? এজন্য রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ভাস্কর্য সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। বলবেন কেন? থাকলে সমস্যা কি? থাকলে সমস্যা হলো কোনো ঘরেও যদি ছবি থাকে, আপনার বাপ আর মায়ের ছবিও যদি ঘরে টানায় রাখেন, আপনার পীরের ছবিও যদি ঘরে টানায় রাখেন, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢোকে না। আচ্ছা, এক ঘরে ছবি থাকলে ওই ঘরে যদি রহমতের ফেরেশতা না ঢোকে, তাহলে পুরো দেশে অলিতে গলিতে, রাস্তা ঘাটে, চিপায় চাপায়, মহাসড়কে যদি ছবি দিয়ে ভরে যায়, তাহলে এই দেশে রহমতের ফেরেশতা ঢুকবে কিভাবে আমাকে বলেন? আর দেশে যদি রহমতের ফেরেশতা না ঢুকে, তাহলে কোন ফেরেশতা ঢুকবে? গজবের ফেরেশতা ঢুকবে। তো গজবের ফেরেশতা ঢুকলে এই দেশ ভালো থাকবে কিভাবে? জনগণ ভালো থাকবে কিভাবে? আমরা ভালো থাকবো কিভাবে? তাহলে যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রহমতে বিশ্বাস করি, তাহলে সমস্ত ভাস্কর্য, প্রতিকৃতি এবং টানানো ছবি, প্রিন্ট ছবি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা দিতে হবে। আর যদি ছবি টানাতেই হয়, তাহলে তোমাদেরটা পরে অন্তত নবীরটা টানানোর ব্যবস্থা করো আগে। বলবে না না, এই দুঃসাহস আমরা করব না। তো নবীর শানে না করলে অন্য কারো শানে করার প্রশ্ন আসে না। যেটা নবীর বেলায় মানি নাই, অথচ তিনি সবার উপরে, সেটা অন্য কারো বেলায় মানার কোনো প্রশ্নই আসে না। সুতরাং কোনো ব্যাখ্যা দিয়ে ভাস্কর্য বা ছবিকে অন্তত মুসলিম দেশের সংস্কৃতি হিসাবে গ্রহণ করা উচিত না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ শান নিয়ে যে আলোচনাগুলো হলো, আল্লাহ জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।